বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওবাতান নাসুহান ক্বাবলাল মাউতি ওয়া শাহাদাতা ইনদাল মাউতি ওয়াল জান্নাতুল ফিরদাউসিল আলা বিগয়রি আযাব ওয়া বিগয়রি হিসাব বা'দাল মাউতি। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا والعملا متقبلا. اللهم بلغنا ليلة القدر. اللهم بلغنا ليلة القدر. اللهم بلغنا ليلة القدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 20তম পারার তর্জমা। 20তম পারা শুরু হচ্ছে সূরা আন-নামলের 60 নাম্বার আয়াত থেকে। আচ্ছা, আমরা এখানে দেখছিলাম যে লাস্টে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জাতির বিভিন্ন জাতির বর্ণনা আবার আমাদেরকে দিচ্ছিলেন যে কিভাবে তিনি সেই জাতিগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনেনি তখন আল্লাহ আযজা ওয়া জাল কিভাবে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। শুরু হচ্ছে 20তম পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা তিনি শ্রেষ্ঠ, যিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন, অথচ তার একটি ক্ষুদ্র বৃক্ষ সৃষ্টি করারও তোমাদের ক্ষমতা নাই। বলো, এসব কাজে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার যে রুবুবিয়াত, সেই রুবুবিয়াতের বর্ণনা দিচ্ছেন আমাদের। কিংবা তিনি শ্রেষ্ঠ, যিনি জমিনকে সৃষ্টিকুলের বসবাসের উপযোগী করেছেন, আবার তার মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদী নালা। জমিনকে সুদৃঢ় করার জন্য তার মধ্যে স্থাপন করেছেন পর্বতমালা। দুই সাগরের মাঝে মিষ্টি এবং নোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন। এটা আমরা গতকালকেও পড়েছি, তাই না? বলো, এইসব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোনো মাবুদ আছে কি? কিন্তু তাদের অধিকাংশ লোক এই সত্যটুকুও জানে না। অথবা তিনি শ্রেষ্ঠ, যিনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন যখন নিরুপায় হয়ে সে ব্যক্তি তাকে ডাকতে থাকে। অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল হচ্ছেন তিনি যাকে হচ্ছে আমরা সংকটের মুহূর্তে ডাকি, বিপদ আপদে তিনিই আমাদের একমাত্র সাহায্য করতে পারে। যখন নিরুপায় হয়ে সে তাকে ডাকতে থাকে তখন তার বিপদ আপদ তিনি দূরীভূত করে দেন, এবং তিনি এই জমিনে তোমাদেরকে তার প্রতিনিধি বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তিনি কিন্তু ফেরেশতাদের বলেছিলেন যে আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, সো আমরা হচ্ছি তার প্রতিনিধি। এইসব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোনো মাবুদ কি আছে? আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। কিংবা তিনি শ্রেষ্ঠ, যিনি তোমাদের জলে স্থলের গহীন অন্ধকারে পথ দেখান, যিনি তার অনুগ্রহ সম বৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্য বাতাস প্রেরণ করেন। মানে যে বৃষ্টির পূর্বে একটা ঠান্ডা হাওয়া হয় না, সেটা যে শুধু বৃষ্টির সুসংবাদ তা কিন্তু না। অনাবৃষ্টি কবলিত মানুষের জন্য এই ঠান্ডা হাওয়াটা কিন্তু মানে তাদের মনে একটা আনন্দের জোয়ার এনে দেয়। এইসব কাজে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ কি আছে? আল্লাহ তাআলা অনেক মহান। ওরা যা কিছু তার সাথে শরিক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। অথবা তিনি শ্রেষ্ঠ, যিনি সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনয়ন করে মৃত্যুর পর তা আবার সৃষ্টি করবেন। কে তোমাদের আসমান এবং জমিন থেকে রিজিক সরবরাহ করছেন? আছে কি কোনো মাবুদ আল্লাহর সাথে এইসব কাজে? তাদের তুমি বলো, হে নবী, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তার সপক্ষে তোমাদের কোনো প্রমাণ নিয়ে আসো। এখন আল্লাহ তার নবীকে বলছেন যে তুমি তাদেরকে বলো, যারা আমার সাথে অন্য কাউকে শরিক করে তারা যদি সত্যবাদী হয় তারা যেন কোনো প্রমাণ নিয়ে আসে। হে নবী, তুমি বলো, আল্লাহ ছাড়া আসমান এবং জমিনে যা কিছু আছে এদের কেউ অদৃশ্য জগতের কিচ্ছু জানে না। অর্থাৎ গায়েবের খবর একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল জানেন। তারাও জানে না কবে আবার তাদের কবর থেকে উঠানো হবে, অর্থাৎ কিয়ামত দিবস কবে। বরং মনে হচ্ছে আখিরাত সম্পর্কে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে। আখিরাত সম্পর্কে আসলেই আমাদের জ্ঞান কিন্তু খুবই কম। না, আসলে তা নয়, বরং তারা এই ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। কিন্তু তারা তো সেই সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে। জেনে বুঝে অন্ধ কেন হয়েছে? কারণ পৃথিবীতে তারা এই আখিরাত সম্বন্ধে সন্দেহ পোষণ করে। সে কারণে আল্লাহ বলছেন তারা আসলে অন্ধ। তাদের জ্ঞানও নাই, তাদের বুদ্ধিও নাই। এ কারণে তারা আখিরাতে বিশ্বাস থেকেও বঞ্চিত। যারা আল্লাহকে অস্বীকার করে তারা বলে, আমরা এবং আমাদের বাপদাদাদের মৃত্যুর পর যখন মাটি থেকে বের হয়ে যাব, যখন মাটি হয়ে যাব, তখনও কি আমাদের কবর থেকে বের করা হবে? মানে তারা পুনরুত্থানের ব্যাপারে কোয়েশ্চেন করে।
এমন ওয়াদা তো আমাদের সাথে এর আগে আমাদের বাপদাদাদের সাথেও করা হয়েছিল। আসলে এগুলো পূর্ববর্তীদের ভিত্তিহীন কথা ছাড়া আর কিছু নয়। তোরা বলে যে এর মধ্যে বাস্তবতা কিছু নেই, এগুলা জাস্ট গল্প কথা। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে সফর করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ হয়েছে। তুমি ওদের কোনো কাজের উপর দুঃখ করো না। যা কিছু ষড়যন্ত্র ওরা তোমার বিরুদ্ধে করুক না কেন, তাতে মনক্ষুণ্ণ হইও না। তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো, আযাবের ওয়াদা কখন আসবে। হে নবী, তুমি বলো, আযাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ, তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে দাঁড়িয়েও আছে। স্কলাররা বলেছেন এখানে বদরের যুদ্ধের কথা বলা হচ্ছে, যে তোমরা তো এখন আযাবের আযাবকে খুব তাড়াতাড়ি আনতে চাচ্ছ। আযাব অলরেডি তোমাদের পিছনে এসে দাঁড়িয়ে আছে, কিছুদিন পরেই বদরের যুদ্ধে তোমরা হেরে যাবে। এবং বদরের যুদ্ধে অনেক কাফের মারা গিয়েছিল এবং অনেককে বন্দি রূপে মুসলিমরা কিন্তু বন্দি করে নিয়েছিল। তারপর হচ্ছে তারা মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছিল। তো এটাও ছিল তাদের জন্য দুনিয়াতে একটা শাস্তি। অবশ্যই তোমার মালিক মানুষের উপর অত্যন্ত দয়াবান, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার এই অনুগ্রহের শকর আদায় করে না। তোমার রব ভালো করেই জানেন যা কিছু তাদের মন গোপন করে আর যা কিছু তারা বাইরে প্রকাশ করে। আসমান এবং জমিনে এমন কোনো গোপন রহস্য নাই যা আমার সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নাই। সুস্পষ্ট গ্রন্থ বলতে লাউহে মাহফুজকে বোঝানো হয়। সমস্ত অদৃশ্যের সংবাদ, এই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে সব কিছু কিন্তু লাউহে মাহফুজে অলরেডি সংরক্ষিত আছে। অবশ্যই এই কোরআন বনি ইসরায়েলের উপর তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয় যার ব্যাপারে তারা একে অপরের সাথে মতভেদ করে। নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার হেদায়েত এবং রহমত। হে নবী, তোমার রব তার নিজ প্রজ্ঞা অনুযায়ী এদের মাঝে মীমাংসা করে দিবেন। তিনি পরাক্রমশালী, তিনি সর্বজ্ঞ। তারপর সর্বাবস্থায় তুমি আল্লাহর উপর নির্ভর করো। নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের উপরই প্রতিষ্ঠিত রয়েছ। তুমি মৃত লোকদের কিছু শোনাতে পারবে না। এখানে কাফেরদেরকে মৃত বলা হয়েছে। বধিরকেও তোমার আওয়াজ শোনাতে পারবে না, বিশেষ করে যখন তারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আল্লাহ আযাওয়াজাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে কাফেররা হচ্ছে মৃত, কারণ কিছু শুনে তারা এটা থেকে উপকৃত হতে পারে না। তারা বধির, তারা শুনতেও পায় না, বুঝতেও পায় না, কোনো পথও খুঁজে পায় না। কাফেরদেরকে কেন মৃতদের সাথে তুলনা করা হয়েছে? কারণ তাদের অন্তরে কোরআনের নূর প্রবেশ করে না। সো তারা হচ্ছে অ্যাজ ইফ তারা হচ্ছে মানে বেঁচে থেকেও তারা হচ্ছে মৃত। তাদেরকে বধিরের সাথে তুলনা করা হয়েছে কারণ তারা এগুলা শুনছে, কোরআনের বাণী শুনছে, কিন্তু কোনো উপদেশ, কোনো নসিহত তাদের অন্তরে পৌঁছায় না। অ্যাজ ইফ তারা শুনেও শুনছে না, তারা আসলে প্রকৃতপক্ষে তারা হচ্ছে বধির। একইভাবে তুমি অন্ধদেরও তাদের গোমরাহি থেকে হেদায়েতের পথে আনতে পারবে না। অর্থাৎ আল্লাহ যাকে সত্য দেখাচ্ছে সে সত্য দেখা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সো তারা হচ্ছে অন্ধ। অন্ধদেরকে হেদায়েতের পথ দেখানো যায় না। তুমি তো শুধু তাদেরই তোমার কথা শোনাতে পারো যারা আমার আয়াতের উপর ঈমান আনে, অতঃপর তারা আমার কাছে আত্মসমর্পণ করে। শুনে রাখো, যখন আমার প্রতিশ্রুত সময় তাদের উপর এসে পড়বে, তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্য এক অদ্ভুত জীব বের করব, যা অলৌকিকভাবে তাদের সাথে কথা বলবে। মানুষরা অনেকেই আমার আয়াতসমূহে বিশ্বাস করে না। এটা ওই জন্তুর কথা বলা হচ্ছে যেটা কিয়ামতের আগে বের হবে। এটাকে বলা হয় দাব্বা, হাদিসে এসেছে দাব্বা। এবং এই জন্তুটার মানে যে কিয়ামতের যে বড় 10টা সাইন, সেই 10টা সাইনের মধ্যে একটা হচ্ছে এই জন্তুটার আবির্ভাব। এই জন্তুর বের হওয়ার কারণ কি? কারণ মহান আল্লাহ তাআলা তার এই নিদর্শন দেখাবেন, যেহেতু মানুষ আল্লাহ নিদর্শনে বিশ্বাস করে না। কেউ কেউ বলে যে এই কথা, এই জন্তু, এই যে উম, আহ, এই জন্তুটা মানুষের সাথে কথা বলবে। আল্লাহু আলাম। সেদিনের কথা ভাবো যেদিন আমি প্রত্যেকটা উম্মত থেকে এক একটা দলকে এনে জড়ো করব, আর যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারপর তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেওয়া হবে। দলে উপদলে ভাগ করে দেওয়া হবে বলা হয় যে ব্যভিচারীদের দল, মদ্যপায়ীদের দল, বিভিন্ন অপরাধ অনুযায়ী এদেরকে অপরাধীদের দলে দলে ভাগ করা হবে এবং গ্রুপে গ্রুপে এদেরকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহুম্মা আজিনা মিনান নার। এমনি করে ওরা যখন আল্লাহ তাআলার সামনে এসে হাজির হবে, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমার আয়াতসমূহ শুধু এই কারণে অস্বীকার করেছিলে এবং তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সেই আয়াতের মর্ম পর্যন্ত পৌঁছাতে পারোনি? বলো, আমার আয়াতের সাথে তোমরা এই কি আচরণ করেছিলে?
অর্থাৎ তোমরা কেন আমার তাওহিদ, আমার দাওয়াতের যে প্রমাণগুলো, আয়াতগুলো, সেগুলো কেন বোঝার চেষ্টা করোনি? আল্লাহ তাআলা সেদিন কোয়েশ্চেন করবেন। যেহেতু এরা দুনিয়ার জীবনে জুলুম করেছে, তাই আজ এদের উপর আযাবের প্রতিশ্রুতি পূর্ণ হয়ে যাবে। অতঃপর এরা কোনো রকম উচ্চ বাচ্য করতে পারবে না, অর্থাৎ সেদিন তাদের কাছে কোনো ওজর থাকবে না যেটা তারা পেশ করতে পারবে। এবং কিয়ামতের ভয়াবহতার কারণে তাদের বলার শক্তিও কেড়ে নেওয়া হবে, তারা কথাও বলবে না। এরা কি একথা চিন্তা করেনি যে আমি রাতকে এজন্য তৈরি করেছি যেন তারা বিশ্রাম নিতে পারে? অপরদিকে জীবিকার প্রয়োজনে দিনকে বানিয়েছি আলোকোজ্জ্বল। অবশ্যই এর মাঝে সেই জাতির জন্য নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন যারা আসমানসমূহে আছে এবং যারা জমিনে আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তবে তাদের কথা আলাদা, যাদের আল্লাহ তাআলা এ থেকে বাঁচাতে চাইবেন। সবাই সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাজির হবে। তো কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয় থেকে বাঁচিয়ে দিবেন? কেউ কেউ বলেছেন ফেরেশতারা, কেউ কেউ বলেছেন মুমিনগণ, কেউ কেউ বলেছেন নবী, শহীদগণ। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে না এই আসমান জমিনের সিংহায় ফুঁক শুনে। হে মানুষ, আজ তুমি পাহাড় দেখতে পাচ্ছ? তুমি মনে করছো যে তা অনড় হয়ে দাঁড়িয়ে আছে। কেয়ামতের দিন এই পাহাড়গুলোই মেঘের মতো উঠতে থাকবে। পাহাড় দেখলে আমার এই কথাটা মনে পড়ে সবসময়, যে এই যে পাহাড় দেখে মনে হয় যে এই পাহাড়গুলোকে কেউ নাড়াতেও সক্ষম। কেয়ামতের দিন তুলার মতো এগুলো উড়ে যাবে। এটা আল্লাহ তাআলারই সৃষ্টির শৈল্পিক নিপুণতা, যিনি প্রত্যেকটা জিনিসকে মজবুত করে বানিয়েছেন। তোমরা যা কিছু করছো, অবশ্যই তিনি সব ব্যাপারে সম্যক অবগত আছেন। সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে, তাকে তার চাইতে আরো উৎকৃষ্ট প্রতিফল দেওয়া হবে। এমন ধরনের লোকেরা সেদিন ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করেন। অপরদিকে যে ব্যক্তি কোনো রকম মন্দ কাজ নিয়ে আসবে, তাদের সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে, আর তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে তার বিনিময় এছাড়া আর কি কি দেওয়া হবে তোমাদের? হে নবী, তুমি বলো, আমাকে তো শুধু এইটুকুই আদেশ দেওয়া হয়েছে যেন আমি এই মক্কা নগরীর মালিকের ইবাদত করি, যিনি একে সম্মানিত করেছেন। সব কিছু তার জন্যই নিবেদিত। আমাকে এ হুকুম দেওয়া হয়েছে আমি যেন তার আদেশেই আত্মসমর্পণ করি। আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি। তারপর যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করবে, সে তো তা করবে নিজের মুক্তির জন্যই। আর যে ব্যক্তি গোমরাহ থেকে যাবে, তাকে তুমি বলো, আমি তো কেবল জাহান্নামের একজন সতর্ককারী মাত্র। তুমি বলো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। অচিরেই তিনি তোমাদের তার নিদর্শনসমূহ দেখাবেন। তোমরা যা কিছু আচরণ করছো সেই সম্পর্কে তোমাদের রব মোটেই বেখবর নন। আলহামদুলিল্লাহ, সূরা নামল শেষ হচ্ছে। এখন শুরু হতে যাচ্ছে সূরা আল কাসাস। কাসাস মানে হচ্ছে স্টোরি। আমরা বাংলায় বলি না যে কিসসা, এই কাসাস মানে হচ্ছে স্টোরি। এখানে মেইনলি আমরা মুসা আল্লাহ সাল্লামের জীবনের অনেক বড় একটা অংশ দেখতে পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে হুরুফুল মুকাত্তাআত দিয়ে, ত, সিন, মিম। এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। হে নবী, এই আয়াতসমূহের মাধ্যমে আমি তোমাকে মূসা এবং ফেরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই। এটা সেই জাতির জন্য যারা আল্লাহর উপর ঈমান আনে। ঘটনাটা ছিল এই: ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। অর্থাৎ এই যে বনি ইসরায়েলকে সে দাস বানিয়ে রেখেছিল, অথচ বনি ইসরায়েল কিন্তু ছিল সেই কালের সর্বোত্তম জাতি। আল্লাহ পরীক্ষা স্বরূপ এই বনি ইসরায়েলকে ফেরাউনের দাসে এবং তাদের অত্যাচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন। সে তাদের একটি দলকে দুর্বল করে রেখেছিল, এই বনী ইসরায়েলদেরকে। সে তাদের পুত্রদের হত্যা করত, নারীদের জীবিত রেখে দিত। অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন। তো ফেরাউন কেন এই ছেলেদেরকে মেরে ফেলতো আর মেয়ে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতো? কিছু জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিল যে বনী ইসরায়েলের মধ্যে এমন একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউন এবং তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। তো ফেরাউন, সে ভাবলো যে এটা আমি কিভাবে প্রতিকার করব? প্রত্যেক নবজাতক পুত্র সন্তানকে হত্যা করে দেওয়া হবে। সে এই ডিসিশন নিল। তো যখন তারা দেখলো যে সব ছেলে সন্তানকে যদি হত্যা করে ফেলা হয়, তাহলে তাদের যে দাস দাস শ্রেণী তো কমে যাবে, ওদের কাজ করবে কে? এই কারণে সে ডিসিশন নিল, ঠিক আছে, 1 বছর ছেলেদেরকে বাঁচিয়ে রাখা হবে, পরের বছরে আবার সব ছেলে সন্তানকে মেরে ফেলা হবে। তো ওইরকমই একটা বছরে, যে বছর সমস্ত ছেলে সন্তানদেরকে মেরে ফেলা হচ্ছিল, সেই বছরই জন্মগ্রহণ করে মুসা আলাইহিসসালাম।
আর যেই বছর ছেলে সন্তানদেরকে বাঁচিয়ে রাখার ডিসিশন ছিল সেই বছর জন্মগ্রহণ করে মুসা আলাহিস সাল্লামের ভাই হারুন আলাইহিস সালাম। তো এই স্টোরিটাই আমরা এখন দেখব। সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল আমি তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে চাইলাম, অর্থাৎ আল্লাহ বানি ইসরায়েলকে অনুগ্রহ করতে চাইলেন। আমি তাদেরকে ফেরাউনের সেবা দাস থেকে উঠিয়ে দেশের নেতা বানিয়ে দিতে চাইলাম, তাদের আমি এই জমিনের উত্তরাধিকার বানিয়ে দেওয়ার ইচ্ছা করলাম। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই দুর্বল দাস জাতিকে পূর্ব পশ্চিমের মালিক বানিয়ে দিয়েছেন, যেটা আমরা সূরা আরাফে পড়ে এসেছি। আমি চাইলাম তাদের সেই দেশে ক্ষমতার আসনে বসিয়ে দিব এবং তাদের মাধ্যমে ফেরআউন, হামান এবং তার লয়লস্করদের সেই ব্যাপার দেখিয়ে দিব যে ব্যাপারে তারা আশঙ্কা করেছিল। এই হামান ছিল ফেরাউনের মন্ত্রী মন্ত্রী আর আর কি। তো আল্লাহ কি বললেন যে তাদের সেই দেশের ক্ষমতার আসনে বসিয়ে দিব। সেই দেশ বলতে এখানে শাম দেশকে বোঝানো হয়েছে, যেখানে হচ্ছে এই কারণ বনি ইসরাইল মিশর থেকে বের হওয়ার পরে কিন্তু পুনরায় সেখানেই ফিরে যায়। আমরা জানি সূরা ইউসুফে ইউসুফ আলাহিসাল্লামের একদম মানে লাস্টের দিকে তিনি কি বলেছিলেন যে ইয়াকুব আলাহিসাল্লাম এবং তার পুরা ফ্যামিলিকে মিশরে নিয়ে আসো। তো এইভাবে বনি ইসরাইল মিশরে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকে সেই দেশে কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন। ফাইনালি এই বনি ইসরাইল এই মিশরে দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবারও তাদের নিজেদের দেশের ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলেন। এমনি এক সময় যখন মুসার জন্ম হলো, তখন আমি মুসার মায়ের কাছে আদেশ পাঠালাম, তুমি তাকে বুকের দুধ খাওয়াও। যদি কখনো নিরাপত্তার ব্যাপারে ভয় হয় তাহলে তাকে বাক্সে ভরে নদীতে ফেলে দাও। কোনো রকম ভয় করো না, দুশ্চিন্তাও করো না। অবশ্যই আমি তাকে তোমার কোলে ফিরিয়ে দিব, আমি তাকে রসূলদের মধ্যে শামিল করব। সো যেরকম বলেছিলাম যে ওই বছর মানে সমস্ত ছেলে সন্তানদেরকে মেরে ফেলা হচ্ছিল, ওই ডিসিশন নেওয়া হচ্ছিল। তা এমন সময় মুসা আলাহিসাল্লামের জন্ম হয়। এবং সুবহান আল্লাহ, আল্লাহ আজ্জা ওয়াজাল কি প্ল্যান করেছিলেন, মুসা আল্লাহ সাল্লামের জন্মের সময় তার মাকে দেখে বোঝার অবস্থা ছিল না যে তিনি প্রেগন্যান্ট। কেউ তাকে দেখে বুঝতে পারেনি, সো কেউ কোনো সন্দেহ করেনি। তো যখন মুসা আল্লাহ সাল্লামের জন্ম হয়, তারপরে এখন বাচ্চা তো গ্রহণ করেছে, এখন এই বাচ্চাকে কিভাবে ফেরাউনের হাত থেকে বাঁচাবে। ফেরাউন ধাত্রীদের ছেড়ে রেখেছিল, মানে যারা বাচ্চাদের ডেলিভারি করাতো। তাদের দায়িত্ব ছিল যে খুঁজে খুঁজে দেখবে যে কোথাও কোনো ঘরে ছেলে সন্তান জন্ম হয় কিনা। তো ফেরাউন মুসা আল্লাহ সাল্লামের মা যখন তাকে জন্ম দিল, তখন তিনি ভয় পেয়ে গেলেন যে এখন আমি আমার এই ছেলেকে কিভাবে বাঁচাবো। আল্লাহ আজ্জাওয়াজাল মুসা আল্লাহ সাল্লামের মায়ের মনে ইলহাম করলেন, তার অন্তরে তিনি এটা দৃঢ় বিশ্বাস দিলেন যে তুমি তাকে একটা বাক্সে বন্দি করো এবং তাকে নদীতে ভাসিয়ে দাও। এবং তিনি তাকে এই নিশ্চিন্তা মানে এইটাও বললেন যে তুমি ভয় পেও না, অবশ্যই আমি তাকে আবার তোমার কোলে ফিরিয়ে দিব। এবং সুবহান আল্লাহ, দেখেন এই মা তার অন্তরটা কেমন অবস্থা হয়েছিল যে সে তার নবজাতক শিশুকে একটা বাক্সে বন্দি করে মানে নদীতে ভাসিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মুসার মা তাকে বাক্সে ভরে সমুদ্রে ফেলে দিল। তারপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নিল। তো আল্লাহ আজ্জাওয়াজাল নদীর স্রোতটাকেও এমন করে দিলেন যে ওই বাক্স একেবারে ফেরাউনের বাড়ির ঘাটে যে উঠল এবং ফেরাউনের যে চাকররা সেই বাক্সটা উঠিয়ে নিল, যেন সে তাদের দুশ্মনী এবং দুশ্চিন্তার কারণ হতে পারে। আল্লাহ আজ্জাওয়াজাল বললেন এটাই প্ল্যান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যে মুসা আলাহ সাল্লামকে দিয়েই এই ফেরাউনের ধ্বংস হবে। এতে কোনো সন্দেহ নাই যে ফেরাউন, হামান এবং তাদের বাহিনী ছিল ভয়ঙ্কর অপরাধী। ফেরাউনের স্ত্রী অর্থাৎ আসিয়া আলাইহাসাল্লাম শিশুটিকে দেখে তার স্বামীকে বলল, এই শিশুটি আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে, একে হত্যা করো না। হয়তো একদিন আমাদের কোনো উপকারও করতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। তো ফেরাউন নিঃসন্তান ছিল। তো আসিয়া আলাহ সাল্লাম যখন মুসা আলাহ সাল্লামকে দেখলেন, আমরা এর আগেও পড়ে এসেছি কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এমন একটা মানে মাহাব্বাতা মিন্নি বলেছেন আল্লাহ, যে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে একটা স্পেশাল মহাব্বত তার মধ্যে দেওয়া হয়েছিল। মানে যেই তাকে দেখতো সেই এই মহাব্বতটা ফিল করতো। আসিয়া আলাহ সাল্লাম ফেরাউনকে বলল যে একে হত্যা করো না, আমরা একে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। কিন্তু তারা তখন আল্লাহ তাআলার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। ওইদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। এই যে ফারিগ, মুসার মা পুরো অস্থির হয়ে গিয়েছিল
আমার প্রতি আস্থাশীল থাকার জন্য যদি আমি তার মনকে দৃঢ় করে না দিতাম, তাহলে সে তো দুশ্মনের কাছে তার খবর প্রায় প্রকাশ করেই দিচ্ছিল। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা একজন মায়ের অনুভূতি কোরআনে ব্যক্ত করছেন যে স্বাভাবিক সে তার শিশুকে এরকম নদীতে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ বলল, আমি তার মনকে দৃঢ় করে দিয়েছিলাম। আদারওয়াইজ সে কি করত? সে তার মনের এই যে মানে ভাবনা, এটা দুশ্মনদের কাছে প্রকাশ করে দিচ্ছিল। সে মুসার বোনকে বলল, মুসার বোনকে বলল, তুমি নদীর পাড় ধরে এই বাক্সের পিছন পিছন যাও। কথা অনুযায়ী সে তাকে দূর থেকে এমনভাবে পর্যবেক্ষণ করতে থাকলো যাতে ফেরাউনের লোকেরা টের না পায়। ওইদিকে আগে থেকে আমি তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়া নিষিদ্ধ করে রেখেছিলাম। তো মুসা আল্লাহ সাল্লামকে যখন ফেরাউনের লোকেরা উদ্ধার করলো, তো সে তো ছোট বাচ্চা, সে দুধের জন্য কান্নাকাটি করছিল। অনেককে ট্রাই করানো হয়, কিন্তু মুসা আলাহিসাল্লাম কারো কাছ থেকেই দুধ পান করছিলেন না, তিনি কেঁদেই যাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটাও আল্লাহর প্ল্যান ছিল। এই অবস্থায় মুসার বোন তো দেখতে দেখতে ফলো করতে করতে ফেরাউনের ওখানে পৌঁছে যায়। তো সে প্রস্তাব দেয় যে আচ্ছা, আমি কি তোমাদের এমন একটা পরিবারের ঠিকানা বলবো যারা তোমাদের জন্য একে লালন পালন করবে, সাথে সাথে তারা এর শুভাধ্যায়ীও হয়ে যাবে। তো ফেরাউনের লোকজন বলল, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো তাকে। এভাবেই মুসা আল্লাহ সাল্লামের মাকে আল্লাহ আজ্জাওয়াজাল আনলেন ফেরাউনের দরবারে। মুসা আল্লাহ সাল্লামের মায়ের দুধ খেলেন। আল্লাহ বললেন, এইভাবে আমি তাকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে করে নিজের সন্তানকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে যায়, সে কোনো রকম দুঃখ না পায়, সে এই কথাও যেন ভালো করে জেনে নেয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যদিও অধিকাংশ লোকই এটা জানে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমনই তার প্ল্যান যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের মা নিজের সন্তানকে বুকের দুধ খাইয়ে উপরন্তু সেটার জন্য পারিশ্রমিকও লাভ করে, কারণ ফেরাউন তাকে পারিশ্রমিকের বিনিময়ে মুসা আলাহিসাল্লামের সাল্লামের দেখভালের দায়িত্ব দেন। যখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম পূর্ণ যৌবনে উপনীত হলো এবং শারীরিক শক্তিতে পূর্ণতা প্রাপ্ত হলো, তখন আমি তাকে জ্ঞান এবং প্রজ্ঞা দান করলাম। আমি নেককার লোকদের এভাবেই প্রতিফল দান করি। একদিন সে নগরীতে প্রবেশ করলো, যখন সেখানে নগরবাসীরা অসতর্ক অবস্থায় আরাম করছিল। বলা হয় দুপুরের টাইমে এত গরম থাকে, ওই সময় ম্যাক্সিমাম লোকজনই বিশ্রাম নেয়। তারপর সে সেখানে দুইজন মানুষকে মারামারি করতে দেখলো। এদের একজন ছিল তার নিজ জাতি বানি ইসরায়েলের, আর দ্বিতীয় ব্যক্তি ছিল তার শত্রু দলের। তো একজন ছিল ফেরাউনের সম্প্রদায়ভুক্ত কিবতীদের একজন, আরেকজন ছিল বানি ইসরায়েলের। এই দুজনের মধ্যে মারামারি হচ্ছিল। যে ব্যক্তি ছিল তার দলের, সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার সাহায্য চাইলো। সো বানি ইসরায়েলের লোকটা মুসা আল্লাহ সাল্লামের কাছে হেল্প চাইলো। আর যে ছিল তার শত্রু দলের, তখন মুসা তাকে একটা ঘুষি মারলো। মুসা আল্লাহ সাল্লাম কি করলো, ওই বানি ফেরাউনের যে কিপ্তির এই যে কিপ্তি ছিল, সে কিপ্তিকে একটা ঘুষি মারলো। এভাবে সে তাকে হত্যাই করে ফেললো। সেই এক ঘুষিতে ওই লোক মরে যায়। সাথে সাথে মুসা আল্লাহ সাল্লাম অনুতপ্ত হয়ে বলল, এটা তো শয়তানি কাজ, অবশ্যই সে হচ্ছে মানুষের দুশমন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী। মুসা আল্লাহ সাল্লাম বললেন যে শয়তানের প্ররোচনায় আমি এটা করে ফেলেছি, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। মুসা আল্লাহ সাল্লাম বলল, হে রব, অনিচ্ছাকৃত এই কাজটি করে আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। অবশ্যই তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। এটাও কিন্তু একটা দোয়া, রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। সে বলল, হে আমার রব, তুমি যেহেতু আমার উপর মেহেরবানি করেছো, তাই আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো কোনো অপরাধী ব্যক্তির জন্য সাহায্যকারী হব না। অতঃপর ভীত শঙ্কিত অবস্থায় সেই নগরীতে তার ভোর ভোর হলো। তো মুসা আল্লাহ সাল্লামের হাতে এই যে একটা ওই লোকটা মরে গেল, অত্যন্ত ভীত অবস্থায় পরের দিন তিনি উঠলেন। হঠাৎ সে দেখতে পেল আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করছিল, সে আবারও তার সাহায্যের জন্য চিৎকার করছে। মুসা আল্লাহ সাল্লাম দেখলেন ওই যে ব্যক্তিকে সে সাহায্য করতে গিয়ে আরেকটা লোককে মেরে ফেললো, সে ব্যক্তি আজকে আরেকজনের সাথে ঝামেলা পাকিয়েছে। সে আবারও আজকে সাহায্যের জন্য চিৎকার করছে। মুসা আল্লাহ সাল্লাম এবার তাকে বলল, তুমি তো দেখছি ভারী ভেজালে লোক। মুসা আল্লাহ সাল্লাম বুঝলেন যে আসলে এই লোকটারই প্রবলেম। তারপরও যখন সে ও ফরিয়াদি ব্যক্তিটি তাদের উভয়ের শত্রুর উপর হাত উঠাতে চাইল, তখন মুসা আল্লাহ সাল্লাম প্রতিকারের জন্য যখন হাত উঠালেন, তখন এই যে যাকে বাঁচানোর জন্য মুসা আল্লাহ সাল্লাম ওই লোককে হত্যা করেছিলেন, সেই লোকটি ভাবলো মুসা বুঝি তাকে মেরে ফেলবে। সে ভাবলো যে মুসা আল্লাহ সাল্লাম হাত উঠিয়েছে তাকে আঘাত করতে। সে কি করলো, সে মুখ ফুটে বলে ফেললো, কি বলল, হে মুসা, তুমি কি আজ আমাকে সেভাবে হত্যা করবে যেভাবে কাল তুমি ওই ব্যক্তিকে হত্যা করেছো? তুমি তো দেখছি জমিনে দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছো, তুমি কি শান্তি স্থাপনকারী হতে চাও না? তো সে মুখ ফসকে বলে ফেললো, তুমি কি আজকে আমাকে মারবা যেভাবে তুমি কালকে ওই কিপ্তিকে মেরেছো? তার মানে জানাজানি হয়ে গেল যে ওই বনি ইসরায়েলের ওই লোকটাকে মুসা আল্লাহ সাল্লাম হত্যা করেছেন।
এর কিছুক্ষণ পর এক ব্যক্তি নগরীর আরেক প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, অর্থাৎ এটা অলরেডি জানাজানি হয়ে গেল, ফেরাউনের আহ, প্রাসাদেও এটা পৌঁছে গেল, এবং ফেরাউনের প্রাসাদ থেকে এক লোক, যে হচ্ছে মুসা আল্লাহ সাল্লামের সাপোর্টার ছিল, সে দৌড়ে এসে বলল, হে মুসা, আমি এইমাত্র শুনে এলাম ফেরাউনের দরবারীরা তোমাকে হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে। অবশ্যই, অতএব তুমি এক্ষুনি এই শহর থেকে বের হয়ে যাও। অবশ্যই আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু। এই লোকের কথা শুনে মুসা আল্লাহ সাল্লাম ভীত আতঙ্কিত অবস্থায় নগরী থেকে বের হয়ে গেল। যেতে যেতে বলল, হে রব, তুমি আমাকে জালেম জাতির হাত থেকে রক্ষা করো। মুসা আল্লাহ সাল্লাম জানেন না তিনি কোথায় যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাইড করলেন মাদিয়ানের দিকে। মিশর ছেড়ে যখন সে মাদিয়ান অভিমুখে যাত্রা করলো, তখন বলল, আশা করি আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। অবশেষে সে যখন মাদিয়ানের একটা পানির কূপে এসে পৌঁছালো, তখন সে দেখলো তার আশেপাশে অনেক মানুষ নিজ নিজ পশুদের পানি পান করাচ্ছে। সে একটা কূপের কাছে আসলো, ওই কূপে বিভিন্ন মানুষজন তাদের পশুকে পানি পান করাচ্ছিল। সেখানে অদূরে সে দুইজন রমণীকে দেখতে পেল, যারা নিজ নিজ পশুদের আগলে রাখছে। অর্থাৎ দুইটা মেয়েকে তার মুসা আলাহিসাল্লাম দেখতে পেলেন, যারা তাদের পশুগুলোকে নিয়ে মানে অদূরে দাঁড়িয়ে আছে, কূপের কাছে যাচ্ছে না। মুসা আল্লাহ সাল্লাম এসে তাদের জিজ্ঞাসা করলো, তোমাদের কি হলো, তোমরা পশুদের পানি খাওয়াচ্ছ না যে? তারা বলল, আমরা পশুদের পানি খাওয়াতে পারবো না যতক্ষণ না রাখালদের এখান থেকে সরিয়ে না নেওয়া হবে। অর্থাৎ এই লোকগুলো যতক্ষণ না যায়, ততক্ষণ আমরা ওখানে যেয়ে পানি পান করাতে পারবো না। আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, তাই আমরাই পশুদের নিয়ে এসেছি। অর্থাৎ আমাদের পিতা এই কাজে অক্ষম, আমাদের কোনো মানে আর কোনো হেল্পিং হ্যান্ড নাই। সে কারণে আমরা দুইটা মেয়ে, আমরা এই পশুগুলোকে পানি পান করাতে নিয়ে এসেছি। এ কথা শুনে মুসা আলাহ সাল্লাম এই পশুগুলোকে পানি খাইয়ে দিল। তারপরে সে গাছের ছায়ার দিকে গেল এবং আল্লাহকে বলল, মুসা আলাহ সাল্লামের সেই বিখ্যাত দোয়া, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। হে আমার রব, নিরাপদ আশ্রয় হিসেবে তুমি যেই নেয়ামতে আমার উপর নাজিল করবে, আমি একান্তভাবে তারই মুখাপেক্ষী হয়ে থাকব। দেখেন, মুসা আলাহ সাল্লামের এখানে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, সাথে কোনো মাল সামানা কিচ্ছু নাই। তিনি এক কাপড়ে বের হয়ে গেছেন, পালিয়ে চলে এসেছেন মাদিয়ানে। তিনি রবের কাছে দোয়া করেন, আল্লাহ, তুমি যেই নেয়ামতই এখন আমাকে দাও, আমি সেটার জন্যই ফকির, আমি সেটারই মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে তার বান্দার দোয়া কবুল করলেন দেখেন। একটু পরে সে দেখলো সেই দুই রমণীর একজন, ওই যেই দুইটা মেয়েকে তিনি হেল্প করেছিলেন তাদের একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা মানে কি ছোট ছোট ফিলিংস গুলো মানুষের কিভাবে কোরআনে তুলে ধরেন। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আল্লাহ বললেন, একটা মেয়ে খুব লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল, আমার পিতা তোমাকে তার কাছে ডেকেছেন। তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে, তার জন্য তিনি তোমাকে পারিশ্রমিক দিতে চান। অতঃপর সে তার পিতার কাছে এলো। তো ওই মেয়ে ওই মেয়ের সাথে মুসা আল্লাহ সাল্লাম আহ, তাদের বাসায় এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিলেন, আলহামদুলিল্লাহ। তারপর নিজের কাহিনী তার কাছে বর্ণনা করলো। অর্থাৎ মুসা আলাহিসাল্লাম, অনেকেই বলে যে এই যে পিতা যার কথা বলা হচ্ছে তিনি ছিলেন শুআয়ব আলাহিসাল্লাম। এবং মুসা আল্লাহ সাল্লাম এসে, আল্লাহু আলাম, শোয়েব আল্লাহ সাল্লামকে সমস্ত ঘটনা খুলে বলেন যে মিশরে কি কি হয়েছে। সব শুনে তিনি মুসাকে বললেন, তুমি কোনো ভয় করো না, জালেমদের কাছ থেকে তুমি বেঁচে গেছো, অর্থাৎ এখানে তুমি নিরাপদ। সেই দুই রমণীর একজন তার পিতাকে বলল, হে আমার পিতা, একে বরং তুমি তোমার কাজে নিয়োগ করো, অর্থাৎ একে তুমি মানে চাকরি দিয়ে দাও। কেননা তোমার মজুর হিসেবে সেই ব্যক্তি উত্তম যে শারীরিক দিক দিয়ে শক্তিশালী এবং চরিত্রের দিক দিয়ে বিশ্বস্ত। তো শারীরিক দিক দিয়ে শক্তিশালী মুসা আল্লাহ সাল্লাম, এটা তো আমরা বুঝতেই পারলাম, এক ঘুষিতে এক মানুষ মরে যায়। তারপরে পশুগুলাকে যখন পানি খাওয়াচ্ছিল তখন ওই মেয়েরা দেখেছেন। কিন্তু এই যে চরিত্রের দিক দিয়ে যে বিশ্বস্ত, এই মেয়ে এটা কিভাবে জানলো? তো কোনো কোনো মুসাফ, এটা ইবনে কাসিরে এসেছে যে ওই মেয়ে তার বাবাকে বলল যে আম, এই মেয়েটা যখন তাকে মুসা আল্লাহ সাল্লামকে ডাকার জন্য এসেছিল, রাস্তা যেহেতু তার জানা, মেয়েটা কি সামনে সামনে যাচ্ছিল আর মুসা আল্লাহ সাল্লাম পিছনে পিছনে ছিলেন, কিন্তু বাতাসে ওই মেয়েটার চাদর উঠতে থাকে। ফলে মুসা আল্লাহ সাল্লাম ওই মেয়েটাকে বলে যে আমি সামনে যাই, আপনি পিছনে আসেন, যাতে ওই মেয়ের দেহের কোনো অংশ মুসা আল্লাহ সাল্লামের দৃষ্টিতে না আসে। সুবহান আল্লাহ। আর মুসা আলাহ সাল্লাম যেহেতু সামনে সামনে যাচ্ছিলেন, মুসা আলাহ সাল্লাম তো রাস্তা চিনে না, সো উনি যদি মানে ভুল কোনো পথে চলে যাচ্ছিলেন, তখন বলেছিলেন যে রাস্তা যদি ভুল হয় তাহলে পাথর ছুঁড়ে আমাকে জানিয়ে দিয়েন। আপনার মানে কথাও বলা লাগবে না, পাথর ছুঁড়লে আমি বুঝবো যে আমি ভুল রাস্তায় যাচ্ছি। তার এই ক্যারেক্টার দেখে ওই মেয়েটা বলল যে সে হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী, সে বিশ্বস্ত, চারিত্রিক দিক দিয়েও সে বিশ্বস্ত।
এরপরে রমণীদের পিতা তাকে বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ আজ্জা ওয়া জাল মুসা আলাইহিস সালামের রিজিকের ব্যবস্থা করলেন, সাথে সাথে বউয়ের ব্যবস্থা করে দিলেন। তবে তা হবে এই কথার উপর যে তুমি 8 বছর আমার জন্য কাজ করবে। যদি 8 বছরের জায়গায় 10 বছর পুরা করতে চাও, তবে তা হবে একান্তই তোমার ব্যাপার। আমি তোমার উপর কোনো কষ্টকর শর্ত আরোপ করতে চাই না। আল্লাহ চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি হিসেবেই দেখতে পাবে। এখান থেকে স্কলাররা বলেন, আমাদের দেশে যে মনে করা হয় যে কন্যা পক্ষ থেকে বিয়ের প্রপোজাল দেওয়াটা লজ্জাকর বিষয়, আল্লাহর শরীয়তে এটা নিন্দনীয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনই এরকম একটা এক্সাম্পল দিলেন যে মেয়ে পক্ষ চাইলেও কিন্তু ছেলে পক্ষ ছেলে পক্ষের কাছে প্রস্তাব নিয়ে যেতে পারে। আচ্ছা, তো মুসা আল্লাহ সাল্লামী শর্তে রাজি হয়ে গেলেন। সে বলল যে আমার এবং আপনার মাঝে এই চুক্তি পাকা হয়ে থাকলো, আপনার দেওয়া দুটো মেয়ের যে কোনো একটি যদি আমি যে কোনো দুইটা মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি, অর্থাৎ 8 বছর অথবা 10 বছর, তাহলে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না। এই নিশ্চয়তাটুকু আমি চাই। আমাদের এ কথার উপর আল্লাহ তাআলাই সাক্ষী। তারপর মুসা যখন চুক্তির মেয়াদ পূর্ণ করে নিল, অর্থাৎ মুসা এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মুসা আল্লাহ সাল্লাম 10 বছর ছিলেন। 10 বছর এই মাদিয়ানে তিনি ছিলেন। তার চুক্তি যখন এরকম 10 বছর পূর্ণ হয়ে গেল, তখন মুসা আল্লাহ সাল্লাম তার ওয়াইফকে নিয়ে সপরিবারে নিজ দেশের দিকে রওনা করলো। পথিমধ্যে যখন সে তুর পাহাড়ের পাশে আগুন দেখতে পেল, এই স্টোরি অলরেডি আমরা অনেকবার শুনে এসেছি সূরা তহা, এবং কালকেও শুনেছি যে তুর পাহাড়ে তখন রাত হয়ে গেল, সে দেখলো যে আগুন দেখা যাচ্ছে। তখন সে তার পরিবারের লোকদের বলল, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুন দেখতে পাচ্ছি, আশা করা যায় আমি সেখান থেকে রাস্তাঘাট সম্পর্কিত কোনো খোঁজ খবর নিয়ে আসতে পারবো, কিংবা জ্বলন্ত আগুনের কিছু টুকরা নিয়ে আসতে পারবো যেন তোমরা আগুন পোহাতে পারো। যখন মুসা আল্লাহ সাল্লাম আগুনের কাছে পৌঁছালো, তুর পাহাড়ে পৌঁছালো, তখন এই তুয়া উপত্যকার ডান পাশের পবিত্র ভূমিস্থিত একটি গাছ থেকে গায়েবী একটি আওয়াজ এলো। আল্লাহ আজ্জাওয়াজাল মুসা আল্লাহ সাল্লামকে ডাক দিলেন, হে মুসা, আমি হচ্ছি সৃষ্টিকুলের রব আল্লাহ। হে মুসা, তুমি তোমার হাতের লাঠিটি জমিনে নিক্ষেপ করো। যখন সে তাকে দেখলো, অর্থাৎ লাঠিটা নিক্ষেপ করার পরে মুসা আল্লাহ সাল্লাম দেখলো তা জীবন্ত সাপের মতো ছুটাছুটি করছে। মুসা আল্লাহ সাল্লাম ভয়ে উল্টা দিকে ছুটতে লাগলেন। পিছনের দিকে তাকিয়েও দেখলেন না। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা, তুমি এগিয়ে এসো, ভয় পেও না। অবশ্যই তুমি হচ্ছ নিরাপদ এবং বিশ্বস্ত মানুষদের একজন। আর গতকালকে আমরা পড়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আমার কাছে আমার নবী রাসূলরা ভয় পায় না। তুমি তোমার হাত পকেটের ভেতর রাখো, দেখবে কোনো রকম অসুস্থতা ছাড়া সেটা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসছে। ভয় দূরীভূত করার জন্য তোমার হাতের বাজু তোমার বুকের সাথে মিলিয়ে রাখো। এটা হচ্ছে ফেরাউন এবং দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়তের দুইটা প্রমাণ, অর্থাৎ এই যে উজ্জ্বল হাত আর লাঠি। তারা আসলেই ছিল গুনাহগার জাতি। সে বলল, মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন, হে আমার রব, আমি কিশোর বয়সে ভুলবশত তাদের একজন মানুষকে হত্যা করেছি। মুসা আলাহিসাল্লাম সাল্লাম এই স্টোরি এখন আল্লাহকে বোঝা, আল্লাহ, আমি ফেরাউনের কাছে যাব কিভাবে? একটু আগে আমরা যে স্টোরিটা শুনলাম যে আমি তো ভুলবশত তাদের একজনকে হত্যা করেছি, তাই আমার ভয় হচ্ছে প্রতিশোধ নিতে গিয়ে তারা আমাকে মেরে ফেলবে। So, আমি যদি এখন যাই, তারা তো আমাকে আটকে আমাকে মেরে ফেলবে। আমার ভাই হারুন, সে আমার চাইতে ভালো করে কথা বলতে পারে। অতএব তুমি তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠাও, যাতে করে সে আমাকে সমর্থন করতে পারে। আমার ভয় হচ্ছে আমি একা গেলে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করব। আমার আয়াত দিয়ে আমি তোমাদের এমন শক্তি যোগাবো, তারপর তারা আর কখনো তোমাদের কাছে পৌঁছাতে পারবে না। পরিশেষে তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী হবে। তারপর মূসা যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ নিয়ে ওদের কাছে হাজির হলো, তখন তারা বলল, ফেরাউনের সামনে, ফেরাউনের পুরা সভাসদের সামনে মুসা আল্লাহ সাল্লাম যখন তার এই দুইটা মুআজিজা দেখালেন, তখন তারা কি বলল, এ তো কতিপয় অলীক ইন্দ্রজাল ছাড়া আর কিছু না। তারা বলল, এগুলো তো স্পষ্ট জাদু। আমরা আমাদের পূর্ববর্তী বাপদাদাদের জমানায় এমন কিছু ঘটতে শুনিনি। মুসা বলল, আমার রব ভালো করেই জানেন কে তার কাছ থেকে সঠিক হেদায়েত নিয়ে এসেছে এবং সেদিন কার পরিণাম কি হবে। তবে এ কথা ঠিক, জালেমরা কখনো সফল হয় না। ফেরাউন বলল, হে আমার পারিষদরা, আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুদ আছে। সে যেহেতু বলতো যে আমি আনা রব্বকুমুল আলা, আমি তো রব, তো সে বলল, আমি ছাড়াও আর কোনো রব আছে এটা তো আমি জানি না। তারপর সে তার প্রধানমন্ত্রী হামানকে বলল, হে হামান, যাও আমার জন্য ইট তৈরি করার জন্য মাটি আগুনে পোড়াও।
অর্থাৎ মাটি আগুনে পুড়িয়ে ইট বানাও, সেই ইট দিয়ে আমার জন্য সুউচ্চ একটা প্রাসাদ নির্মাণ করো, যেন আমি সেই প্রাসাদে উঠে মুসার মাবুদের খবর নিতে পারি। আমি অবশ্যই তাকে মিথ্যা মনে করি। মানে কত বড় আস্পর্ধা! মুসা ফেরাউন বলল যে মুসার যখন দাবি যে আসমানে তার রব আছে, সে হচ্ছে সারা বিশ্বের পালনকর্তা, তো তুমি আমার জন্য ইট দিয়ে একটা এমন উঁচু প্রাসাদ বানাও, সেই প্রাসাদে উঠে যে আমি আকাশে যে মুসার মাবুদের খবর নিয়ে আসি। আল্লাহ মুস্তান। সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবে আল্লাহর জমিনে অহংকার করলো। ওরা ধরে নিয়েছিল যে ওদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। তারপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে পাকড়াও করলাম। তারপর তাদের সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব হে নবী, তুমি দেখো বিদ্রোহ করলে জালেমদের কি ভয়াবহ পরিণতি হয়। সূরা শুআরায় আমরা বিস্তারিত ঘটনা শুনে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ফেরাউন এবং তার পুরা বাহিনীকে সমুদ্রে ডুবিয়েছিলেন। আমি ওদের এমন সব লোকদের নেতা বানিয়েছি যারা তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ডাকবে। কিয়ামতের দিন তাদের কোনো রকম সাহায্য করা হবে না। দুনিয়ায় আমি তাদের পিছনে আমার লানত লাগিয়ে রেখেছি, কিয়ামতের দিনেও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যেই সামিল হবে। অর্থাৎ ইহকালে তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, পরকালেও তারা ঘৃণিত হবে, কুৎসিত হবে। আমরা বর্ণনা পড়ে এসেছি না যে জাহান্নামীদের চোখ হবে নীল, মুখ হবে কালো, তাদের পোশাক হবে আলকাতরার। আগের বহু মানব গোষ্ঠীকে বিদ্রোহী আচরণের জন্য ধ্বংস করার পর আমি মুসাকে তাওরাত কিতাব দান করেছি। এই কিতাব ছিল মানুষের জন্য জ্ঞান এবং তত্ত্বকথার সমাহার। সর্বোপরি এই কিতাব ছিল তাদের জন্য হেদায়েত এবং রহমত। আশা করা গিয়েছিল তারা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। হে নবী, মূসাকে যখন আমি নবুয়তের বিধান দিয়েছিলাম তখন তুর পাহাড়ের পশ্চিম পাশে সেই বিশেষ স্থানটিতে তুমি উপস্থিত ছিলে না, না তুমি এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের দলে সামিল ছিলে। অর্থাৎ এই যে এটা অদৃশ্যের খবর, আমি যখন মূসাকে তুর পাহাড়ে ডেকেছিলাম তুমি সেখানে উপস্থিত ছিলে না। এটা হচ্ছে অদৃশ্যের খবর, গয়েবের খবর, যেটা আমি ওহী দ্বারা তোমাকে জানাচ্ছি। এটাই প্রমাণ যে তুমি হচ্ছ সত্য নবী। কিন্তু তারপর আমি এই দুনিয়ায় আরো অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম। তারপর তাদের উপরও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে। তুমি তো মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে শোনাবে। আমিই ছিলাম রসূল প্রেরণকারী। মূসাকে যখন আমি প্রথমবার আওয়াজ দিয়েছিলাম তখনও তুমি তুর পাহাড়ের কোনো দিকে মজুদ ছিলে না। কিন্তু এটা হচ্ছে তোমার প্রতি তোমার মালিকের রহমত, তিনি তোমাকে এইসব অবহিত করেছেন। অর্থাৎ কোরআন দিয়ে ওহির মাধ্যমে এই গায়েবের খবরগুলো তিনি তোমাকে জানাচ্ছেন, যাতে করে এর মাধ্যমে তুমি এমন সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে এইভাবে কোনো সতর্ককারী আসেনি যে তারা উপদেশ গ্রহণ করবে। অর্থাৎ এখানে মক্কার আরববাসীকে বোঝানো হচ্ছে যাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটেনি। কারণ ইসমাইল আলাহ সাল্লামের বংশে আরবের জন্য প্রথম এবং সর্বশেষ নবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের মানে ইসাক আলাইহিস সালাম থেকে যত নবুয়তের ধারা আসে সেটা ছিল মানে বানি ইসরায়েলের দিকে, কিন্তু আরবের কাছে এর আগে আর কোনো নবী আসেনি। এমন যেন না হয় যে ওদের কৃতকর্মের জন্য ওদের উপর কোনো বিপর্যয় এসে পড়বে, তখন তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদের কাছে কোনো রসূল পাঠালে না কেন? রসূল পাঠালে আমরা আয়াতসমূহ অনুসরণ করতাম এবং ইমানদারদের দলে সামিল হয়ে যেতাম। অর্থাৎ তারা যাতে এই ওজর পেশ না করতে পারে যে আমি তাদের কাছে রসূল পাঠাই নাই, যে কারণে তারা সতর্ক হতে পারেনি, এই ওজর যেন তারা দিতে পারে। তারপর যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দিন এলো তখন তারা বলল, এই নবীকে সেই ধরনের কিছু কিতাব দেওয়া হলো না কেন যা মুসাকে দেওয়া হয়েছিল? তারা এটাও বলতো যে মুসার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মুজিজা দেওয়া হলো না। কিন্তু তুমি বলো, মুসাকে যা দেওয়া হয়েছিল তা কি ইতিপূর্বে এরা অস্বীকার করেনি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের চাহিদা অনুযায়ী যদি আমি মুজিজা দেখাতাম, মুসার যে মুজিজা, তো মুসার মুজিজা তো ফেরাউনের দলও দেখেছিল, তারা তো ঈমান আনেনি। তারা তো এও বলছে যে এই উভয়টি হচ্ছে জাদু। ফিরআউনের লোকেরা বলেছিল সবকিছু হচ্ছে জাদু। এর আরেকটি এর একটি আরেকটির সমর্থক তারা বলছে আমরা এর কোনোটাই মানি না। অর্থাৎ এরাও সেই ওদের মতোই। ওরা মুসা আলাহ সাল্লামের মোজেজা দেখে বলেছিল জাদু, আর এই কুরাইশরা তোমার আনিত দিন এটা দেখে বলছে, তোমাকেও বলছে জাদু। তারা কোরআনকেও বলছে এটা হচ্ছে জাদু। হে নবী, তুমি এদের বলো যদি উভয়টাই মিথ্যা হয়, তোমরা তোমাদের এই দাবিতে সত্যবাদী হও, তাহলে আল্লাহর কাছ থেকে অন্য কোনো কিতাব নিয়ে এসো যা এই দুটোর তুলনায় ভালো হবে। অর্থাৎ তোমরা তাওরাতও মানবা না, কোরআনও মানবা না, তাহলে অন্য কিছু নিয়ে আসো।
তাহলে আমিও তার অনুসরণ করব। যদি এরা তোমার এই কথার কোনো জবাব না দেয়, তাহলে জেনে রাখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করেই এসব বলে। তার চাইতে বেশি গোমরা আর কে, যে আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত পাওয়া ছাড়া কেবল নিজের খেয়াল খুশি মতো চলে? আল্লাহ তাআলা কখনো জালেম জাতিকে পথ দেখান না। আমি ক্রমাগত এই কোরআনের এই কথা তাদের জন্য পাঠিয়েছি, আশা করা গিয়েছিল তারা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। এর আগে আমি যাদের আমার কিতাব দান করেছিলাম, তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিল, তারা এর উপর ঈমান এনেছে। এখানে সেসব খ্রিস্টানদের বলা হচ্ছে, আম, যারা যে হাবাসা থেকে, আবাসিনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনে তারা কেঁদেছিলেন, মুসলমান হয়ে গিয়েছিলেন। অথবা আব্দুল্লাহ বিন সালাম এবং কতিপয় ইহুদি, যারা প্রকৃতপক্ষে সত্যের অনুসন্ধাত্রী ছিলেন এবং যখনই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআন শুনলেন, তারা স্বীকার করেছিলেন ইনি হচ্ছেন সত্য নবী। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যখন তাদের সামনে এই কিতাব তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, আমরা এর উপর ঈমান এনেছি, কেননা এটাই সত্য, এটা আমাদের মালিকের কাছ থেকেই এসেছে, আমরা এর আগেও আল্লাহর কিতাব মানতাম। এই যে এই গ্রুপটার কথা বলা হচ্ছে, এরা হচ্ছে সেই সব লোক যাদের দিনের পথে ধৈর্য ধারণের জন্য দুইবার পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ, বলা হয় যে এদেরকে দুইবার পুরস্কৃত করা হবে, কারণ এরা একবার নিজ নবীর উপর ঈমান এনেছিল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলো। সুবহানাল্লাহ। তারা তাদের ভালো কাজ দ্বারা মন্দ কাজ দূর করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে। এটা কিন্তু হাদিসে এসেছে, বুখারীর হাদিস, যে তিন শ্রেণীর লোককে দ্বিগুণ সওয়াব দান করা হবে। এদের মধ্যে এক শ্রেণীর লোক হলো ওই ইহুদি বা খ্রিস্টান যে নিজ নবীর উপর ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও ঈমান এনেছে। এরা যখন কোনো বাজে কথা শুনে তখন পরিহার করে চলে এবং বলে, আমাদের কাজের দায়িত্ব আমাদের, তোমাদের কাজের দায়িত্ব তোমাদের, তোমাদের উপর সালাম, আমরা জাহিলদের সাথে বিতর্ক চাই না। গতকালকে কিন্তু আমরা দেখে এসেছি না, যে রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে জাহিল লোকদের সাথে তারা কখনো তর্কে জড়ায় না। যাকে তুমি ভালোবাসো তাকে এই ভালোবাসার কারণে তুমি হেদায়েত করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে চান তাকে অবশ্যই তিনি হেদায়েত করেন। তিনি ভালো করেই জানেন কারা এই হেদায়েতের অনুসারী হয়। তো এই আয়াত ওই সময় অবতীর্ণ হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের মৃত্যুর মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করছিলেন যে তার চাচা যাতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তিনি বলেছিলেন, আপনি একবার শুধু বলেন, পরকালে কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব। কিন্তু কুরাইশ নেতারা সেখানে উপস্থিত থেকে আবু তালেবকে এই এই কথা বলতে দেয় নাই। কুফরির উপরই তার মৃত্যু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা অবতীর্ণ করে দেন যে তুমি যাকে চাও, তুমি যাকে ভালোবাসো, তুমি তাকে হেদায়েত করতে পারবে না। হেদায়েত, কে হেদায়েত পায়? আল্লাহ তাআলা যাকে চান। সুবহানাল্লাহ। হে নবী, এরা বলে, যদি আমরা তোমার সাথে মিলে হেদায়েতের পথে চলি তাহলে অবিলম্বে আমাদের এই জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে। তুমি বলো, আমি কি তাদের বসবাসের জন্য শান্তি এবং নিরাপত্তার শহরে জায়গা করে দেইনি? অর্থাৎ কোরাইশরা বলতো যে আমরা যেখানে বসবাস করছি, আমরা ঈমান আনলে তাদের কোনো বিজনেস চলবে না, এখানে সবকিছু বরবাদ হয়ে যাবে, নানা দুঃখ কষ্ট, বিরোধীরা তাদের তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আশেপাশের সমস্ত গোত্ররা তাদের বিরোধী হয়ে যাবে, তাদের সাথে যুদ্ধ লেগে যাবে। তারা এইগুলা ছিল কাফেরদের ঈমান না আনার খোড়া কিছু যুক্তি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যেই শহরে বাস করছো সেই শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা শান্তির শহর বানিয়েছেন। তো তোমাদের কুফরি আর শিরকের সত্ত্বেও যদি এই শহর শান্তির হয়, তাহলে তোমরা যদি ঈমান আনো, তারপর কি এই শহর শান্তির থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লজিকটাও দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, যেখানে তাদের রিজিকের জন্য আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে, কিন্তু অধিকাংশ মানুষ শুকর করতে জানে না। এটা হচ্ছে মক্কার একটা স্পেশাল বৈশিষ্ট্য। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমরা পড়েছিলাম, তিনি দোয়া করেছিলেন, এই শহরকে তুমি নিরাপদ বানাও, সব জায়গা থেকে এখান থেকে তুমি ফলমূলের ব্যবস্থা করে দাও। মক্কার এমন একটা বৈশিষ্ট্য, এটা একটা ডেজার্ট, ওখানে ওরকম কোনো ফল টল হয় না, কিন্তু পৃথিবীর এমন কোনো ফলমূল মনে হয় নাই যেটা মক্কায় পাওয়া যায় না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল কুদরত, বিশাল একটা নিয়ামত মক্কাবাসীর উপর। আল্লাহ এটাই বললেন এখানে, যে আমার কাছ থেকে সব ধরনের ফলমূল তাদের রিজিকের জন্য আসে, কিন্তু তারা শুকরগুজারি না। আমি এমন অসংখ্য জনপদ নির্মূল করে দিয়েছি যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধ মদমত্ত করে রেখেছিল, অথচ এই হচ্ছে তাদের ঘরবাড়িগুলো, এই হচ্ছে তাদের ধ্বংসাবশেষ। এদের ধ্বংসের পর এসব জায়গায় সামান্যই কোনো মানুষের বসতি ছিল, শেষ পর্যন্ত আমি সবকিছুর মালিক হলাম। তো মক্কাবাসীকে ভয় দেখানো হচ্ছে
যে তোমরা কি দেখো না যে আল্লাহর অনুগ্রহ লাভ করে যারা কৃতজ্ঞতা আদায় করে নেই তাদের অবস্থা কি হয়েছে? তাদের তাদের যে ধ্বংসস্তূপগুলো, সেখানে এখন তাদের বাড়িঘর তো নাই, ওইসব জায়গায় কেউ বসবাসও করতে চায় না। হে নবী, তোমার রব কোনো জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না সেই জনপদের কেন্দ্রস্থলে তিনি কোনো নবী না পাঠান, যে তাদের তাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে। আমি জনপদকে কখনো বরবাদ করি না যতক্ষণ না সেখানকার অধিবাসীরা জালেম হিসেবে পরিগণিত হয়ে যায়। তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা কেবল এই অস্থায়ী পার্থিব জীবনের ভোগবিলাস এবং তার শোভা সামগ্রী মাত্র। মনে রাখবে, যা কিছু আল্লাহর কাছে আছে তা এর চাইতে উৎকৃষ্ট এবং স্থায়ী। তোমরা কি বুঝতে পারো না? যাকে আমি জান্নাতের উত্তম প্রতিশ্রুতি দিয়ে রেখেছি এবং যে ব্যক্তি কিয়ামতের দিন তা পেয়েও যাবে, সে ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি পার্থিব জীবনে কিছু ভোগ সম্ভার দিয়ে রেখেছি, তারপরে যে ব্যক্তি তাদের মধ্যে গণ্য হবে যাদের কিয়ামতের দিন হিসাবের জন্য আমার সম্মুখে তলব করা হবে, অর্থাৎ যে শাস্তি আর আযাবের যোগ্য। আর যে ইমানদার ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, তারা দুইজন সমান না। যে সেই দিন আল্লাহ তাআলা তাদের ডাক দিবেন এবং বলবেন, আজ কোথায় আমার সেই সব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্ব অংশীদার মনে করতে? আযাবের এই বিধান যাদের উপর কার্যকর হবে, তারা তখন বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে সেই সব ব্যক্তি যাদের আমরা গোমরাহ করেছিলাম। আমরা যেমনি এদের গোমরাহ করেছিলাম তেমনি আমরা নিজেরাও গোমরাহ হয়ে গিয়েছিলাম। আজ আমরা তোমার দরবারে দায়িত্বমুক্ত হয়ে যাচ্ছি। এরা কেবল আমাদেরই গোলামি করত না, এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করত। সুবহান আল্লাহ। যাদের আম, পূজা মানুষ করে আল্লাহ আজ্জাওয়াজালকে বাদ দিয়ে, এই গুরু শিষ্য কেয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। এবং কোরআনের অনেক জায়গায় আমরা দেখেছি কিভাবে তারা কেয়ামতের দিন বিতর্ক করবে। হাসরের ময়দানেও বিতর্ক করবে, জাহান্নামে যেও বিতর্ক করবে তারা। তারপর মুশরিকদের বলা হবে, ডাকো আজ তোমাদের শরিকদের। তারপর তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকের কোনো জবাবই দিতে পারবে না। ইতিমধ্যে মুশরিকরা নিজের চোখেই নিজেদের আযাব দেখতে পাবে। কত ভালো হতো যদি এরা সঠিক পথ পেত। সেদিন আল্লাহ তাআলা পুনরায় তাদের ডাক দিবেন এবং বলবেন, আমার নবীদের তোমরা কি জবাব দিয়েছিলে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এর আগে তাওহিদ সম্বন্ধে প্রশ্ন এসেছিল, এখন রিসালাত নিয়ে তিনি প্রশ্ন করবেন যে আমি তো রাসূল পাঠিয়েছিলাম, তোমরা আমার রাসূলকে কি জবাব দিয়েছিলে? সেদিন তাদের মনের উপর থেকে সব বিষয় হারিয়ে যাবে, তারা একে অপরের কাছে কোনো কথা জিজ্ঞাসা করবে না। তারা দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে তারা সকলেই এখন জাহান্নামে প্রবেশ করবে। তারা আর কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। তবে যে ব্যক্তি তওবা করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, তার কথা আলাদা। আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে শামিল হবে। হে নবী, তোমার রব যা চান তাই তিনি সৃষ্টি করেন, যা তিনি পছন্দ করেন তাই তিনি জারি করেন। এ ব্যাপারে তাদের কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা মহান, ওদের শিরক থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তোমার রব জানেন যা কিছু এদের অন্তর গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ করে। তিনিই মহান আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সমস্ত প্রশংসা তার জন্য, দুনিয়াতে যেমন আখিরাতেও তেমন। আইন এবং বিধান তার জন্যই, তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। হে নবী, তুমি এদের বলো, তোমরা কি কখনো ভেবে দেখেছো, যদি আল্লাহ তাআলা রাতকে তোমাদের উপর কিয়ামত দিন পর্যন্ত স্থায়ী করে দেন, তাহলে আল্লাহ ছাড়া এমন কোন মাবুদ আছে যে তোমাদেরকে একটুখানি আলো এনে দিতে পারবে? তারপরেও তোমরা কর্ণপাত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। সত্যিই তো, যদি রাতকে তিনি স্থায়ী করে দিতেন, দুনিয়ার কোনো মানুষের কারো কি কোনো ক্ষমতা আছে সূর্যের আলো এনে দেওয়ার? সুবহানাল্লাহ। তুমি বলো, তোমরা কখনো কি একথা ভেবে দেখেছো, আল্লাহ যদি দিনকে রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী করে তোমাদের উপর বসিয়ে দেন, তাহলে বলো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে যে তোমাদের জন্য রাত এনে দিতে পারবে, যেখানে তোমরা একটু বিশ্রাম নিতে পারবে? তোমরা কি আল্লাহ তাআলার এই নিয়ামত দেখতে পাও না? আমরা দেখতে পাই আল্লাহ, আমরা দেখতে পাই। আমাদেরকে তুমি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করো। এটা তো তারই রহমত, তিনি তোমাদের জন্য রাত এবং দিন বানিয়েছেন যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো, দিনের বেলা জীবিকার অনুসন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তার শুকর আদায় করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই দিন আল্লাহ তাআলা আবার তাদের ডাক দিবেন এবং বলবেন, কোথায় আজ আমার সেই সব শরিকরা যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? সেদিন আমি প্রত্যেক জাতির মাঝ থেকে একজন করে সাক্ষী বের করে আনবো। তারপর আমি তাদের বলবো, তোমরা আজ আমার পক্ষে দলিল প্রমাণ হাজির করো। সেদিন ওরা সবাই বুঝতে পারবে,
সত্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত। তারা আল্লাহ সম্পর্কে যেসব কথা উদ্ভাবন করত তা নিমেষেই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। অর্থাৎ তারা সেদিন কোনো জবাব দিতে পারবে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে, কোনো প্রমাণ দিতে পারবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের ঘটনা বর্ণনা করছেন। নিঃসন্দেহে কারুন ছিল মুসার জাতির লোক, কিন্তু তা সত্ত্বেও সে তাদের উপর ভারী জুলুম করেছিল। অর্থাৎ কারুন বনি ইসরায়েলেরই ছিল, কিন্তু বনি ইসরায়েলের উপরই সে জুলুম করত। অথচ আমি তাকে এত বিশাল পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলাম যে তার ধনভাণ্ডারের চাবি বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টকর ব্যাপার ছিল। তার জাতির লোকেরা তাকে বলল, ধন সম্পদ নিয়ে দম্ভ করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করে না। কেউ কেউ বলে যে কারণ ফেরাউনের পক্ষ থেকে বানি ইসরায়েলের উপরে গভর্নর ছিল এবং সে বানি ইসরায়েলের উপরই অত্যাচার করত। তাকে আল্লাহ এত বেশি ধন সম্পদ দিয়েছিলেন যে তার ধন ভাণ্ডারের ভাণ্ডারের যে চাবি, সেই চাবি বহন করা একদল শক্তিশালী লোকের জন্য কষ্টকর ছিল। ধন না, চাবি। ধনভাণ্ডারের চাবি বহন করা মানে এত এত চাবি, এত বেশি তার ধন ভাণ্ডার ছিল। তো তার লোকেরা তাকে মানে নসিহত করার চেষ্টা করেছিল যে তুমি এত বেশি অহংকার করো না, আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। যা কিছু সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন তা দিয়ে তুমি পরকালের কল্যাণ তালাশ করো। অর্থাৎ নিজের মাল এমন জায়গায় খরচ করো যেখানে খরচ করা আল্লাহ পছন্দ করেন, এবং দুনিয়া থেকে সম্পদের যে আসল অংশ তোমার পরকালে নিয়ে যাওয়ার জন্য রয়েছে তা ভুলে যেও না। আল্লাহ তাআলা যেভাবে ধন দিয়ে তোমার উপর মেহেরবানি করেছেন, তুমিও তেমনি তার পথে ব্যয় করে বান্দাদের উপর দয়া করো। অর্থাৎ আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে তোমার উপর অনুগ্রহ করেছেন, তুমি গরিবদেরকে দিয়ে তুমি তাদের সেই গরিবদের উপরও অনুগ্রহ করো। সম্পদের বাহাদুরি দিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফাসাদি লোকদের পছন্দ করেন না। কারণ এ কথা শুনে বলল, এই বিশাল ধন সম্পদ আমার জ্ঞান যোগ্যতা বলে আমাকে দেওয়া হয়েছে। তার মানে সে এই সম্পদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, আল্লাহর অনুগ্রহ দানের সাথে সে কি করলো, এটাকে অস্বীকার করলো। সে বললো এগুলো সব আমার কামাই, আমার জ্ঞান, আমার যোগ্যতার বলে আমি এগুলো পেয়েছি। কিন্তু এই মূর্খ লোকটা কি জানতো না আল্লাহ তাআলা তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে, যারা শক্তি সামর্থ্যে তার চাইতে ছিল প্রবল, তাদের জমা মূলধনও ছিল তার তুলনায় অনেক বেশি। কিয়ামতের দিন অপরাধীদের তাদের অপরাধজনিত অজুহাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। মানে বলা হয় যে পাপ যখন অনেক বেশি সীমা ছাড়িয়ে যায়, যার কারণে পাপী আযাবের যোগ্য বলে বিবেচিত হয়, তখন আর তাকে পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না, তখন আর তার হিসাব নেওয়া হবে না, তাকে জাস্ট পাকড়াও করা হবে, জাহান্নামে ফেলা হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারপর একদিন সে তার লোকদের সামনে নিজের শান শওকতের প্রদর্শনী করার জন্য জাঁকজমকের সাথে বের হলো। এই কারণ মানুষের মাঝে যারা পার্থিব জীবনে ভোগবিলাস কামনা করত, তারা বলল, অর্থাৎ কেউ কেউ বলল যে আরে বাপরে, এরকম সাত সৌন্দর্য মানে চাকর বাকর সহ সে বের হলো। তো দেখে মানুষের মনে কারো কারো মনে একটু ইয়ে হলো যে আহারে, কত ভালো হতো কারুনকে যা দেওয়া হয়েছে তা যদি আমাদেরও থাকতো, আসলে সে একজন মহাভাগ্যবান ব্যক্তি। কেউ কেউ এই মনে ধারণা করলো। অপরদিকে যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে তারা বলল, ধিক তোমাদের সম্পদের উপর। বস্তুত যারা আল্লাহর উপর ঈমান আনে নেক কাজ করে, তাদের জন্য আল্লাহর দেওয়া পুরস্কারই শ্রেষ্ঠ, আর তা শুধু ধৈর্যশীলরাই পেতে পারে। পরিশেষে আমি তার ঐশ্বর্যে ভরা প্রাসাদ সহ তাকে জমিনে গেড়ে দিলাম। কারুনের শাস্তি ছিল এটা, কারণের অহংকারের ফল আল্লাহ তার প্রাসাদ, তার সমস্ত সম্পদ সহ কারুনকে ভূমি মানে ভূগর্ভে ধসিয়ে দিয়েছিলেন। তখন এমন কোনো দলই সেখানে মজুদ ছিল না যারা আল্লাহর গজবের মোকাবেলায় তাকে সাহায্য করতে পারল, না সে নিজেকে গজব থেকে রক্ষা করতে পারল। মাত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত যারা তার জায়গায় পৌঁছার কামনা পোষণ করছিল, অর্থাৎ ওই যে যারা মনে মনে বলছিল যে ইস, কত ভাগ্যবান, কারণ আমাদেরও যদি তার মতো এমন সম্পদ থাকতো, তারা এই ঘটনা দেখে আজকে সকালবেলায় বলতে লাগলো, আসলে আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্য রিজিক বাড়িয়ে দেন, আর যাকে চান তার জন্য সংকীর্ণ করে দেন। যদি আল্লাহ আমাদের উপর অনুগ্রহ না করতেন, তাহলে আমাদেরও তিনি আর জমিনের ভিতর পুঁতে দিতেন। হায় দুর্ভোগ, নিয়ামতের প্রতি অকৃতজ্ঞরা কখনোই সফল কাম হয় না। সো তারা মানে বলল যে ইস, আমাদেরকে যদি আল্লাহ এটা দিতেন তাহলে তো আমাদের পরিণামও ওইরকমই হতো যেরকম কারুনের হয়েছিল। এটা হচ্ছে আখিরাতের চিরশান্তির ঘর। আমি এটা তাদের জন্য নির্ধারণ করে রেখেছি যারা দুনিয়ায় কোনো রকম প্রাধান্য বিস্তার করতে চায় না, না তারা জমিনে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে চায়। শুভ পরিণাম তো এই আল্লাহ ভীরু মানুষদের জন্যই রয়েছে।
যে ব্যক্তি নেকি নিয়ে হাজির হবে আমি তাকে পাওনার চেয়ে বেশি পুরস্কার দিব। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া যে প্রত্যেক নেকির বদলে কমপক্ষে 10 গুণ সওয়াব পাওয়া যায়। এবং আল্লাহ যার জন্য চাইবেন তার এর চাইতে অনেক অনেক বেশি গুণ তিনি দান করবেন মানুষের নিয়ত অনুযায়ী। আর যে ব্যক্তি মন্দ কাজ নিয়ে আসবে সে যেন জেনে রাখে মন্দ কাজ যারা করেছে তাদের কেবল সেটুকু পরিমাণ শাস্তি দেওয়া হবে যে পরিমাণ মন্দ নিয়ে তারা হাজির হবে। অর্থাৎ পুণ্যের বদলা আল্লাহ অনেক বেশি দিবেন, কিন্তু পাপের বদলে একদম জাস্ট ওইটুকু পরিমাণ শাস্তি দেওয়া হবে। আর রহমানুর রহিম। অবশ্যই আল্লাহ তাআলা এই কোরআনকে তোমার উপর নাজিল করেছেন, তিনি অবশ্যই তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে ফিরিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ এখানে কাঙ্ক্ষিত গন্তব্য বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনি তোমাকে আবার এই মক্কায় ফিরিয়ে আনবেন। তুমি তাদের বলো আমার রব এটা ভালো করে জানেন কে তার কাছ থেকে হেদায়েত নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। তো আম, সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের এই ব্যাখ্যাই করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় আবার ফিরে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিশ্রুতি তাকে দিয়েছেন। এবং এটা সত্যি হয়েছিল অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিজয় করে দ্বিতীয়বার সেখানে প্রবেশ করেন। হে নবী, তুমি তো কখনো এই আশা করনি যে তোমার উপর কোনো কিতাব নাজিল হবে, অর্থাৎ নবুয়তের আগে তোমার তো ধারণাও ছিল না যে তোমাকে আমি রিসালাতের জন্য নির্বাচন করব, তোমার উপর কিতাব নাজিল করব। হ্যাঁ, এটা ছিল তোমার মালিকের একান্ত মেহেরবানি যে তিনি তোমাকে কিতাব দান করেছেন। সুতরাং তুমি কখনো সত্য প্রত্যাখ্যানকারী জালেমদের পক্ষ নিবে না। এমন যেন কখনো না হয় যে তোমার উপর আল্লাহর আয়াত নাজিল হওয়ার পর তারা তোমাকে এর অনুসরণ থেকে বিরত রাখবে। তুমি এই মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করো এবং তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তুমি কখনো আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডেকো না। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। তার মহান সত্তা ছাড়া এখানে প্রত্যেকটা বস্তুই ধ্বংসশীল। যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যই, তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। সূরা কাসাস শেষ হচ্ছে, শুরু হচ্ছে সূরা আল আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সা নিয়ে কিছু কথা বলবেন। মক্কায় অবতীর্ণ একটি সূরা, আয়াত সংখ্যা 69। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরুফুল মুকাত্তারাত দিয়ে শুরু হচ্ছে, আলিফ লাম মিম। মানুষরা কি মনে করে নিয়েছে আমরা ঈমান এনেছি এইটুকু বলার কারণে তাদের ছেড়ে দেওয়া হবে এবং ঈমানের দাবিতে তাদের কোনো রকম পরীক্ষা করা হবে না? আমাদের সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত, যে আমরা ভাবি যে মৌখিকভাবে আমরা ঈমান এনেছি সো আমরা জান্নাতে চলে যাব। না, আল্লাহ বলে দিলেন যে শুধুমাত্র ঈমান এনেছি এটুকু মুখে বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দিবেন না। ঈমানের অবশ্যই তিনি পরীক্ষা নিবেন। আল্লাহ যেন আমরা যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, উত্তমভাবে যেন উত্তীর্ণ হতে পারি। আমি তো সেই সব লোকদেরও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ঈমানের দাবি করেছিল। তারপর আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের ভালো করে জেনে নিবেন। যারা ঈমানের দাবিতে সত্যবাদী আবার ঈমানের দাবিতে মিথ্যা দাবিদারদেরও তিনি অবশ্যই জেনে নিবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্ট করে জেনে নিবেন যে কে হচ্ছে, কার মধ্যে হচ্ছে সত্যি সত্যি কে ঈমানদার আর কে হচ্ছে ঈমানের জাস্ট মিথ্যা দাবি করছে। যারা গুনাহের কাজ করে তারা কি এটা ধরে নিয়েছে যে তারা আমার হাত থেকে বেঁচে যাবে? এটা তাদের মন্দ একটা সিদ্ধান্ত যা তারা করলো। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই আশা করে যে সে আল্লাহ তাআলার সামনাসামনি হবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলার নির্ধারিত সময় অবশ্যই আসবে এবং তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। যে ব্যক্তি আল্লাহর পথে সংগ্রাম সাধনা করে সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যই। অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। পৃথিবীর সমস্ত মানুষও যদি পরহেজগার হয়ে যায় আল্লাহ তাআলার রাজ্যের শক্তি কোনো বাড়বে না। আর পৃথিবীর সকল মানুষ যদি নাফরমান অবাধ্য হয়ে যায় আল্লাহর রাজ্যে কোনো ধরনের কমতি আসবে না। এটা হচ্ছে আমরা ঈমান আনবো, আমরা ভালো কাজ করবো, এটা আমাদের কল্যাণের জন্য। যারা ঈমান আনে এবং সেই অনুযায়ী নেক কাজ করে আমি অবশ্যই তাদের থেকে তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দিব। দুনিয়ায় তারা যেসব নেক আমল করে আসছিল আমি অবশ্যই তাদের সেই সব আমলের উত্তম প্রতিফল দিব। আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি, কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরিক করার জন্য জবরদস্তি করে, যেহেতু এই ব্যাপারে তোমার কাছে সঠিক জ্ঞান নাই তাই তুমি তাদের আনুগত্য করো না। অর্থাৎ পিতামাতার আনুগত্য আমাদের করতে হবে, কিন্তু যখন তারা আমাদেরকে শিরক বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিপক্ষে যে কখনো কিছু করতে বলবে সেটা আমরা
তখন আল্লাহ বললেন, তখন তুমি তাদের আনুগত্য করো না, কেননা তোমাদের ফিরে আসার জায়গা আমার কাছেই। আর তখন আমি অবশ্যই বলে দিব তোমরা দুনিয়ার জীবনে কি কাজ করছিলে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করে, নেক আমল করেছে, আমি অবশ্যই তাদের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নিব। আল্লাহুম্মা জাল্লা মিনহুম। মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু যখন আল্লাহর পথে চলার কারণে কষ্ট দেওয়া হয়, তখন তারা মানুষের এই পীড়নকে আল্লাহ তাআলার আযাবের মতো মনে করে। এটা হচ্ছে মুনাফিক আর দুর্বল ঈমানের লোকদের অবস্থা, যে ঈমান আনার কারণে যখন কোনো বিপদ আসে, তখন তারা ভাবে যে এটা হচ্ছে আল্লাহর আযাব। আবার যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে, তখন তারা, মুসলমানরা বলতে থাকে, অবশ্যই আমরা তোমাদের সাথে ছিলাম। এরা কি মনে করে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মানুষদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে অবগত নন? সো এটা আমরা সূরা নিসাতেও যেমন দেখে এসেছিলাম, মুনাফিকদের একটা অভ্যাস হচ্ছে, তারা যখন, মানে তারা চায় যে মুসলমানদের ক্ষতি হোক। আবার মুসলমানদের যখন কোনো যুদ্ধে যখন তারা মানে হেরে যায়, তখন তারা বলে এটা আল্লাহর, মানে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আমরা তোমাদের সাথে যাইনি। আর যখন মুসলমানরা যুদ্ধে জয়লাভ করে, গনিমতের সম্পদ লাভ করে, তখন তারা আফসোস করে, ইস আমরা যদি তোমাদের সাথে থাকতাম, আমরা তো তোমাদের সাথেই ছিলাম, এরকম। আল্লাহ বললেন, তাদের মনের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। আল্লাহ তাআলা অবশ্যই তাদের ভালো করে জেনে নিবেন যারা ঈমান এনেছে। আবার তিনি মুনাফিকদেরও ভালো করে জেনে নিবেন। কাফেররা ঈমানদারদেরকে বলে, তোমরা আমাদের পথের অনুসরণ করো, আমরা কিয়ামতের দিন তোমাদের গুনার বোঝা তুলে নিব। বাবা! অথচ তারা সেদিন তাদের নিজেদের গুনার বোঝাও উঠাতে পারবে না। অবশ্যই এরা মিথ্যাবাদী। কিয়ামতের দিন এরা অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা উঠাবে, তারপর তাদের এই বোঝার সাথে থাকবে তোমাদের বোঝাও। দুনিয়ার জীবনে যাতে মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে, অবশ্যই সেই ব্যাপারে তাদের সেদিন প্রশ্ন করা হবে। তো কাফেরদের যে নেতারা, ভ্রষ্টতার দিকে আহ্বানকারী নেতারা, তারা শুধু নিজেদের পাপের বোঝা বহন করবে না, তারা যাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদের পাপের বোঝাও কিন্তু তাদেরকে বহন করতে হবে। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি, সে ওদের মাঝে অবস্থান করলো 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর। তারা তার কথা না শোনায়, তারপর মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করলো। তারা ছিল আসলেই বড় জালেম। এই মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি, আর আমি এই ঘটনাকে সৃষ্টিকুলের জন্য নিদর্শন বানিয়েছি। আর যখন ইব্রাহিম তার জাতিকে বলল, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকেই ভয় করো, এটাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা বুঝতে পারতে। তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে কেবল মূর্তির পূজা করো এবং স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা কথার উদ্ভাবন করো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসব মূর্তি তোমরা পূজা করো, তারা তোমাদের কোনো রকম রিজিকের মালিক না। অতঃপর তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, শুধু তার ইবাদত করো, তার নিয়ামতের শুকর আদায় করো, তোমাদেরকে তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। আর যদি তোমরা নবীকে মিথ্যা প্রতিপন্ন করো, তাহলে জেনে রাখো, তোমাদের আগের জাতির লোকেরাও নবীদের উপর মিথ্যা প্রতিপন্ন করেছে। মূলত সুস্পষ্ট রূপে আল্লাহ তাআলার কথা পৌঁছে দেওয়াই হচ্ছে রাসূলদের কাজ। এ লোকেরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ তাআলা প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন, তারপর কিভাবে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনলেন? অবশ্যই এই কাজটা আল্লাহ তাআলার কাছে নিতান্তই সহজ। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো, সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনলেন, এবং একবার ধ্বংস হয়ে গেলে কিভাবে আল্লাহ তাআলা তা পুনর্বার সৃষ্টি করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। তো আমরা যদি চারদিকে, এই যে এখন উইন্টারের শেষে সামার শুরু হতে যাচ্ছে, জমিনে এখন আমরা দেখি কি একদম ধুধু পুরা কালো রঙের মাটি, কোনো কিছু নাই, জমিন হচ্ছে মৃত। কয়েকদিন পরে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত জমিনকে আবার জীবিত করবেন। বৃষ্টি আসবে, ওয়েদার একটু গরম হবে, আবার ফুলে ফলে সব ভরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেও কিন্তু আমাদেরকে দেখান মৃত থেকে তিনি কিভাবে জীবিতকে, মানে আবার মানে মৃতকে কিভাবে কিভাবে আবার তিনি পুনর্জন্ম দিতে পারেন। এগুলো সব কিছুর মধ্যে আমাদের জন্য রয়েছে নিদর্শন। তিনি যাকে চান তাকে শাস্তি দেন, আবার যাকে চান ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন। সর্বাবস্থায় তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। তোমরা জমিনে আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না আসমানেও। বস্তুত আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারী। আমরা এর আগে পড়েছিলাম না যে নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির, কতই না উত্তম অভিভাবক তিনি, কতই না তিনি উত্তম সাহায্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ অভিভাবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী।
যারা আল্লাহ তাআলার আয়াত এবং তার সামনাসামনি হওয়াকে অস্বীকার করে, মূলত সেই সব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে। এরা হচ্ছে সেই সব মানুষ যাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তারপর তাদের কাছে এছাড়া আর কোনো জবাব থাকলো না, যে তারা বলতে লাগলো, একে মেরেই ফেলো কিংবা একে আগুনেই পোড়াও। তাকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা তাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলেন। অবশ্যই মুমিনদের জন্য এই ঘটনার মাঝে আল্লাহ তাআলার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আমরা গতকাল পড়েছিলাম যে কিভাবে নমরুদের নির্দেশে তাকে সে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগুনে নিক্ষেপ করার পরে জ্বলন্ত আগুন থেকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নবীকে রক্ষা করেছিলেন। এটা হচ্ছে আল্লাহর কুদরতি একটা নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে নিজেদের মাবুদ করে নিয়েছো। অথচ কিয়ামতের দিন তোমাদের এই ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে। তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিবে। পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম, আর সেদিন কেউ তোমাদের সাহায্যকারী থাকবে না। তারপর লূত তার নবী ইব্রাহিমের উপর ঈমান আনলো। লূত আলাইহিস সালাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনেন। পরবর্তীতে তাকেও ওই সাদুম এলাকায় নবী হিসেবে প্রেরণ করা হয়। সে বলল, আমি এবার আমার মালিকের বলে দেওয়া স্থানের দিকে হিজরত করছি। অবশ্যই তিনি মহাপরাক্রমশীল, বিজ্ঞ কুশলী। আর তারপর আমি তাকে ছেলে হিসেবে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান হিসেবে ইসহাক এবং নাতি হিসেবে ইয়াকুব দান করলাম। তার বংশধারায় আমি নবুয়ত এবং কিতাব নাজিরের ধারা অব্যাহত রাখলাম। সো এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নামই ছিল ইসরায়েল। এর বংশধর থেকে মানে আহ ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম থেকে এই যে ইউসুফ আলাইহিস সালাম, এভাবে কিন্তু এই বংশে নবীদের ধারা, নবী এবং মানে রিসালাতের যে ধারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধারা অব্যাহত রেখেছিলেন এই ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশধরদের মাঝে। তাদেরকে আমি দুনিয়াতেও পুরস্কৃত করলাম এবং আখিরাতে সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে শামিল হবে। আর আমি লূতকে তার জাতির লোকদের কাছে পাঠিয়েছিলাম। যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছো যা তোমাদের আগে সৃষ্টিকুলের কোনো মানুষ করেনি। তোমরা কি তোমাদের দৈহিক প্রয়োজনের জন্য মহিলাদের বদলে পুরুষদের কাছে গিয়ে হাজির হচ্ছ? তোমরা তো আল্লাহ তাআলার নির্ধারিত যৌন সম্পর্কের মূল পথটাই কেটে দিচ্ছ। তোমরা তোমাদের ভরা মজলিসেও এই অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ। তাদের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না। তারা বলল, হ্যাঁ যাও, নিয়ে আসো তুমি আল্লাহর আযাব, যদি তুমি সত্যবাদী হও। তখন লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, এই ফাসাদি জাতির মোকাবেলায় তুমি আমাকে সাহায্য করো। তারপর যখন আমার পাঠানো ফেরেশতারা একটা সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এলো, আমরা অলরেডি শুনে এসেছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যেয়ে তাকে তার পুত্রের সংবাদ দিয়েছিল। এবং এই ফেরেশতারা তখন তারা বলল, এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আমরা লূতের জনপদের অধিবাসীদের ধ্বংস করব, কেননা তার অধিবাসীরা বড় জালেম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা শুনে বলল যে সেখানে তো নবী লূতও রয়েছে। ফেরেশতারা বলল, আমরা জানি সেখানে কে আছে। আমরা লূত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব, তবে তার স্ত্রীকে নয়। সে আযাবে পড়ে থাকা লোকদের দলে শামিল হবে। তারপর যখন সত্যি আমার পাঠানো ফেরেশতারা লূতের কাছে এলো, তখন তাদের আগমন লূতের কাছে খারাপ লাগলো, কারণ লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। এদের কারণে তার মন ভেঙে গেল। যে লূত আলাইহিস সালাম ভাবলেন যে তার জাতির লোকেরা যখন এই ফেরেশতাদের কথা শুনবে, তারা তো জানে না ফেরেশতা সুদর্শন মানুষের রূপ ধরে এসেছিলেন। লূত আলাইহিস সালামও ভেবেছিলেন যে তারা মানুষ। তাই তিনি ভয় পেলেন যে তার নিজ জাতির যে বদ অভ্যাস, যে উদ্ধত আচরণ, তারা যদি এই মেহমানদের আসার খবর জানে, তাহলে বলপূর্বক এই এদের সাথে তার এই গেস্টদের সাথেও তারা এই অশ্লীল কাজ করতে যাবে। তখন ফেরেশতারা বলল, তুমি ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্তও হও না। আমরা তোমাকে এবং তোমার পরিবার পরিজনকে রক্ষা করব, তবে তোমার স্ত্রীকে নয়। সে তো আযাবে পড়ে থাকা ব্যক্তিদের একজন। আমরা এই জনপদের বাকি অধিবাসীদের উপর আসমান থেকে এক ভীতিকর আযাব নাজিল করব, কেননা এরা জঘন্য গুনার কাজ করেছিল। একসময় সত্যি সত্যি আমি এই জনপদকে উল্টে দিয়েছি। আমি তাকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি। আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছি। যখন সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, পরকাল দিবসে পুরস্কারের আশা পোষণ করো, আল্লাহর জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। তখন সেই জাতি তাকে মিথ্যা সাব্যস্ত করলো। তারপর প্রচণ্ড ভূমিকম্প তাদের পাকড়াও করলো। ফলে তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে থাকলো।
আদ এবং সামুদকেও আমি ধ্বংস করে দিয়েছি। তাদের সেই ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমাদের কাছে আযাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে। শয়তান তাদের কাজকে তাদের সামনে শোভন করে রেখেছিল, সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল। এই আম, আদ জাতির যে বসতি সেটা হচ্ছে আহকাফ ইয়ামান, এবং সামুদের বসতি ছিল হিজর, যেটাকে এখন মাদায়েনে সালেহ বলে, যেটা হচ্ছে হিজাজের মদিনার উত্তরে অবস্থিত। তো এই এলাকাটা তো আরবদের বাণিজ্য কাফেলা এই এলাকা দিয়ে যাতায়াত করত, এবং তারা আসতে যেতে হচ্ছে এই জায়গাগুলো দেখতো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এদের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এই কুরাইশদেরকে। অথচ তারা ছিল অন্য সব ব্যাপারে দারুণ বিচক্ষণ। কারুন, ফেরাউন এবং হামানকেও আমি ধ্বংস করেছি। মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল, আর তারা জমিনে বড় বেশি অহংকার করেছিল। তারা কোনো অবস্থায় আমার আযাব থেকে পালিয়ে আগে চলে যেতে পারত না। তারপর এদের সবাইকে আমি নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি। এদের কারো উপর আমি প্রচণ্ড ঝড় পাঠিয়েছি, কাউকে মহা গর্জন এসে আঘাত এনেছে, কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি, যেটা কারুনকে, আবার কাউকে আমি ডুবিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এমন ছিলেন না যে তিনি এদের উপর কোনো জুলুম করেছেন। জুলুম তো বরং আল্লাহর গজবকে অস্বীকার করে তারা নিজেরাই নিজেদের উপর করেছে। যেসব লোক আল্লাহ তাআলার বদলে অন্যকে নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। যে এই আয়াতটা এসেছে আল আনকাবুত, আনকাবুত শব্দটা, আনকাবুত মানে মাকড়সা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি অসাধারণ একটা এক্সাম্পল দিচ্ছেন, যে যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের এক্সাম্পল হচ্ছে মাকড়সার মতো। তারা নিজেরাও এক ধরনের ঘর বানায়। দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। কত ভালো হতো যদি তারা এটা বুঝতে পারতো। অর্থাৎ মাকড়সার, এখানে সেই মাকড়সাকে বোঝানো হচ্ছে যে হচ্ছে জাল তৈরি করে এবং সেটার মধ্যে ঝুলতে থাকে। এই জালের সাহায্যে সে কি করে? মশা মাছি শিকার করে। তো পৃথিবীতে জন্তু জানোয়ারের যত রকমের বাসা আছে, মাকড়সার ঘর হচ্ছে, মাকড়সার জাল হচ্ছে সবচেয়ে দুর্বলতর। সামান্য একটু বাতাস আসে সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একটু হাতের টোকা দিলে সেটা কি হয়? একদম ভেঙে যায়। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাকড়সা যেমন ভাবে যে সে তার ঘরে সে খুব নিরাপদ, অথচ একটা দ্রুত একটা দমকা হাওয়ায় তার বাসা যেমন ছিঁড়ে যায়, তার ঘর যেমন সবচেয়ে দুর্বল। দুনিয়াতে আল্লাহর উপর বিশ্বাস না করে যারা অন্য কোনো মানুষের উপর ভরসা করে, অন্য কোনো প্রতিমার উপর বিশ্বাস করে, তাদের অবস্থাটা হচ্ছে এই মাকড়সার জালের মতো। তারা জানেও না যখনই একটা দমকা হাওয়া আসবে তখন তাদের এই বিশ্বাস সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা হয়ে যাবে। সো আল্লাহর উপর, আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করা হচ্ছে এই মাকড়সার জালের মতোই নিষ্ফল। কি অসাধারণ এক্সাম্পল! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরা আল্লাহর পরিবর্তে যেই সব কিছুকে ডাকে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সম্যক অবগত আছেন। তিনি মহাপরাক্রমশালী, তিনি মহা প্রবল প্রজ্ঞাময়। এই হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্য পেশ করি। জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউ তা বুঝতে পারে না। আমরা যেন এটা থেকে বুঝি, আমরা যেন এটার উপর চিন্তা ভাবনা করি, আমরা যেন আল্লাহর পরিচয় এবং মানে আল্লাহর হিদায়াতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ তাআলা আসমান এবং জমিন যথার্থভাবে সৃষ্টি করেছেন। বস্তুত এতে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্বের অনেক নিদর্শন রয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 20তম পারার তর্জমা শেষ হচ্ছে এখানে। আজকে যেহেতু সৌদি আরব সহ পৃথিবীর অন্যান্য মানে অনেক দেশেই আজকে মানে 20তম রোজা চলছে, তো আজকে সন্ধ্যা থেকেই কিন্তু শুরু হয়ে যাবে কদরের রাত। সো আমি জাস্ট কদর নিয়ে জাস্ট ছোট্ট একটু শর্ট একটা রিমাইন্ডার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপুরা, আপনারা কি কখনো দৌড় প্রতিযোগিতা দেখেছেন? দেখবেন যে দৌড় প্রতিযোগিতায় দীর্ঘ রেসের একদম শেষ মুহূর্তে সবাই কিন্তু গতি বাড়িয়ে দেয়। আবার আমরা সবাই পরীক্ষার হলে বসেছি, পরীক্ষার হলের কথা যদি আমরা চিন্তা করি, লাস্ট যে আধা ঘন্টা, সেই সময় দেখবেন যে কেউ কারো দিকে তাকায় না, সবাই খুব সিরিয়াস, কত বেশি উত্তর দিতে পারবে, কত বেশি লিখতে পারবে। ঠিক তেমনি আমাদের রমাদানের আমরা লাস্ট 1/3-এ প্রবেশ করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের রমাদানে পৌঁছে দিয়েছেন। রমাদানে আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের কোরআন সব কিছু যেন আল্লাহ আজ্জা ওয়াজাল কবুল করে নেন। তো আমরাও রমাদানের এই যে লাস্ট 1/3-এ প্রবেশ করতে যাচ্ছি, আমরাও যেন আমাদের গতিটাকে এখন আরেকটু বাড়িয়ে দিই। এতদিন পর্যন্ত আমরা যে আমলই করেছি, এই লাস্ট 10 দিন আমরা যেন আমাদের আমলগুলোকে আরেকটু বাড়িয়ে দিই। যতটুকু কিয়াম করেছি এখন যাতে তার চাইতে আরেকটু বেশি সলাৎ পড়ি। যতটুকু কোরআন পড়েছি এই 10 দিন যেন আমরা আরেকটু বেশি কোরআন পড়ি। কেন? এই 10 রাত হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ রাত।
কেন? কারণ এই 10 রাতের মধ্যে যে কোনো এক রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। লাইলা মানে রাত, কদর শব্দের অনেক অর্থ আছে। পরিমাণ করা, কদরের একটা অর্থ হচ্ছে, যেহেতু এটা শর্ট রিমাইন্ডার আমি জাস্ট বলছি, কদরের অর্থ হচ্ছে ভাগ্য, ভাগ্য নির্ধারণের রাত। সো আল্লাহ আজ্জাওয়াজাল লাওহে মাহফুজে সব কিছু লিখে রেখেছেন কিয়ামত পর্যন্ত কোথায় কার কি হবে। কিন্তু এই কদরের রাতে তিনি কি করেন, আগামী 1 বছরে আমাদের কার কোথায় কি হবে, কে মারা যাবে, কার সন্তান হবে, কার জব হবে, কার রিজিক বাড়বে, কার মানে কে হজে যাবে, কে উমরায় যাবে, সব কিছুর ফয়সালা আল্লাহ আজ্জাওয়াজাল এই লাইলাতুল কদরে আমাদের কদরগুলো ডিস্ট্রিবিউশন করবেন এবং তার ফেরেশতাদেরকে সেই দায়িত্বগুলো বুঝিয়ে দিবেন। সো এই রাতটা হচ্ছে আমাদের মানে বছরের সর্বশ্রেষ্ঠ রাত। লাইলাতুল কদর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2টা সূরায় বলেছেন, সূরা দুখান এবং হচ্ছে সূরা আল কদর। সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি মানে হচ্ছে 1000, শাহর মানে মাস। কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। খয়রুম, বেটার, বেটার দ্যান 1000 মান্থ। তো 1000 মান্থকে লোকজন এভাবে হিসাব করে 83 বছর 4 মান্থস অর সামথিং। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রাতের ইবাদত হচ্ছে 83 বছর 4 মাসের ইবাদতের চেয়েও বেশি। কত গুণ বেশি? আল্লাহু আলাম, আল্লাহ নোজ বেস্ট, আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান নাই। মিনিমাম 83 ইয়ার্সও যদি ধরে নেই, আপনার এই রাতের একটা রুকু হবে 83 বছরের রুকুর সমান। আপনার এই রাতে একটা সাজদা হবে অ্যাজ ইফ আপনি 83 বছর ধরে সাজদা করছেন। আমরা কেউ এত বছর বেঁচে থাকি না, যদি বেঁচেও থাকি কেউ 100 বছর, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি 83 বছর টানা, আমি 83 বছর টানা ইবাদত করতে পেরেছি। তো এই রাতটা হচ্ছে উম্মাতে মোহাম্মদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্পেশাল পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই উম্মতের আয়ু হচ্ছে কম, 60 to 70 ইয়ার্স। তো এই স্বল্প আয়ু নিয়ে আমরা আগের উম্মতের কিভাবে প্রতিযোগিতা করব? একটু আগে আমরা জেনে আসলাম নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াতে দিয়েছিলেন 950 বছর। তো তাদের আয়ু ছিল আরো বেশি। তো তারা এত বছর ধরে যে আমল করেছে, আমরা এই 60-70 বছরের আমল নিয়ে কিভাবে তাদের সাথে কম্পিট করব? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে এমন কিছু স্পেশাল স্পেশাল গিফট দিয়েছেন যে বান্দা বছরে একটা রাত আমি তোমাকে দিচ্ছি, এই এক রাতে তুমি যদি ইবাদত করতে পারো তাহলে অ্যাজ ইফ তুমি 84 বছর এর চেয়েও বেশি, কত গুণ বেশি আল্লাহু আলাম, এর চেয়েও বেশি রিওয়ার্ড তুমি পেয়ে যাবে। সো আমরা যদি দুনিয়ার ক্ষেত্রে চিন্তা করি, কেউ যদি আপনাকে বলে যে আপনি একটা রাত সারা রাত জব করেন, আপনাকে 83 বছরের আমি স্যালারি দিব, আমরা কি করব বোনেরা? একদম পুরা মানে দাঁড়িয়ে থেকে সেই কাজ করব, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর সাথে কারো কম্পেয়ার করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে যে রিওয়ার্ড দিবেন সেটা আমরা কল্পনাও করতে পারি না। তো আমরা সবাই কোমর বেঁধে লাগবো, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ 10 রাত যখন আসতেন তিনি ইতিকাফ শুরু করে দিতেন। তিনি কোমর বেঁধে নিতেন, তিনি তার ওয়াইফদের কাছ থেকেও দূরে থাকতেন এবং পুরা রাত জেগে তিনি ইবাদত করতেন। আমরা সবসময় মাথায় রাখবো যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই মানুষের আমল বা কাজের মূল্যায়ন করা হয় তার শেষ অবস্থার উপর ভিত্তি করে। তো এতদিন আমরা রমাদানে যাই ইবাদত করি, রমাদানের শেষটা আমরা কিভাবে শেষ করছি এটার উপর কিন্তু ডিপেন্ড করবে আমাদের কাজের মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন। সো আমরা চেষ্টা করব এই লাস্ট 10 রাতের ম্যাক্সিমাম মানে মাত্র তো 10টা রাত, মাত্র তো 10টা রাত, আমরা পারবো না? ইনশাল্লাহ আমরা পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কদরে যে এই রাতে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, মালাইকা মানে সমস্ত মালাইকারা, এবং রূহ, রূহ মানে কি জিবরিল আলাইহিসসালাম, তারা এই রাতে নেমে আসেন, অবতীর্ণ হন। এবং এই রাতে এত সংখ্যক বেশি ফেরেশতা নেমে আসেন, পৃথিবীতে যত নুড়ি পাথর আছে তার চেয়েও বেশি পরিমাণ ফেরেশতারা এই লাইলাতুল কদরের রাতে কিন্তু পৃথিবীর আসমানে নেমে আসেন। সো লাইলাতুল কদরে আপনি যখন কোরআন পড়বেন, আপনি যখন কিয়াম করবেন, সলাৎ পড়বেন, মনে রাখবেন আপনার ডানে বামে আপনার উপর থেকে শুরু করে আসমান পর্যন্ত ফেরেশতারা কিন্তু আপনাকে ঘিরে আছে। এবং জিবরিল আমিন বছরের শুধুমাত্র এই একটা রাতে পৃথিবীতে আগমন করেন। তার দায়িত্ব ছিল রিসালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে জিবরিল আমিন কিন্তু আর পৃথিবীতে আসেন না, বছরে শুধুমাত্র এই একটা রাতে লাইলাতুল কদরের রাতে তিনি নেমে আসেন পৃথিবীতে। এবং স্কলাররা বলেন এভাবে যে জিবরিল এসে ডাকতে থাকে আহলুল কোরআনরা কই, কই কোরআনের পরিবাররা কই, যারা জান্নাতের ব্যাপারে কম্পিটিশন করে সেই বান্দারা কই, উম্মাতে মোহাম্মদী কই।
তো আমরা যদি চিন্তা করি যে জিবরিল আমিন এসে এসে এভাবে ডাকছেন আর আমি আপনি ঘুমাচ্ছি, এটা কেমন হবে? কবরবাসীরা যারা কবরে শুয়ে আছে, তারা এই একটা কদরের রাত পাওয়ার জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছে, তারা শুধু আফসোস করে, ইস যদি একটা কদরের রাত আমি পেতাম। সাহাবারা, সালফে সালেহিনরা এই লাইলাতুল কদরের জন্য এমনভাবে প্রিপারেশন নিতেন। অনেকে আছে যারা তাদের বেস্ট ড্রেস, সবচেয়ে ভালো কাপড়টা রেখে দিতেন লাইলাতুল কদরের জন্য। রমাদানের শেষ 10 রাতে তাদের সবচেয়ে বেস্ট কাপড় পরে, সবচেয়ে দামি পারফিউম মেখে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সলাতে দাঁড়াতেন। এবং অনেক সালফে সালেহিনদের কাছ থেকে এসেছে তারা প্রতি রাতে গোসল করতেন। So, আমরা যদি তাদের ফলো করি, যদি সম্ভব হয় প্রতি রাতে গোসল করে আমাদের যে সলাতের যে হিজাবটা, যে হিমারটা পরে আমরা সলাত পড়ি, সেটাকে আজকে ধুয়ে ফেলেন, সুন্দর করে পরিষ্কার করে, তারপরে একটু পারফিউম দিয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে যেন আমরা আমাদের রবের সামনে দাঁড়াই। এখন জাস্ট আসি লাইলাতুল কদরের রাতে আমরা কি করতে পারি, কি ইবাদত করতে পারি। লাইলাতুল কদরের রাতে বেস্ট যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে কিয়াম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে, কিয়াম করা মানে হচ্ছে দাঁড়ানো, দাঁড়িয়ে সলাত আদায় করা, যে সলাত পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সো এই গুনাহ ক্ষমা করে দেওয়ার এই যে সুবর্ণ সুযোগ, এটা যেন আমরা মিস না করি। আমরা চেষ্টা করব লম্বা করে কিয়াম করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের সলাতটাই ছিল লম্বা করে পড়া। তিনি এক রাকাতে সূরা বাকারা, সূরা নিসা, আলী ইমরান তেলাওয়াত করেছেন। আমরা তো অতটুকু পারবো না, কিন্তু অ্যাটলিস্ট যারা দেখে দেখে তেলাওয়াত করতে পারি, তারা অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি বোনেরা, এই 10 রাত জাস্ট 2 রাকাতে চেষ্টা করেন যে আধা পারা করে আপনি 2 রাকাতে 1 পারা করে তেলাওয়াত করতে। একটা রাকাতে আপনি চেষ্টা করেন আধা ঘন্টা দাঁড়িয়ে তেলাওয়াত করতে। তারপর আপনি রুকুতে যান, রুকুতেও সেম সময় থাকার চেষ্টা করেন, যতক্ষণ আপনার পা হাঁটু ব্যথা না হয়ে যায় ততক্ষণ রুকুতে দাঁড়িয়ে আপনি জাস্ট সুবহান রাব্বিল আযীম এবং সাথে আরো যে মানে আরো কয়েকটা তাসবিহ আছে, যারা অন্য তাসবিহ জানেন না, শুধু সুবহান রাব্বিল আযীম বলতে থাকেন, বলতে থাকেন, ফিল করেন, অর্থটা মাথায় রেখে বলতে থাকেন। তারপরে লম্বা সাজদা, সাজদায় যে আল্লাহর কাছে কাঁদেন। যদি কান্না না আসে সেটাও আল্লাহকে দোয়াতে বলেন, আল্লাহ আমি কাঁদতে পারছি না, তুমি আমাকে কান্নার তৌফিক দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের চোখের পানি তার কাছে অনেক বেশি মূল্যবান। যদি আপনি কাঁদতে না পারেন, আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি কাঁদতে পারছি না, তুমি আমাকে কান্নার তৌফিক দাও, আমি যেন কেঁদে কেঁদে তোমার কাছে দোয়া করতে পারি। লম্বা সাজদা করেন, যত কথা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন। আমার আপনার ভাগ্য বন্টন করা হচ্ছে বোনেরা, ইটস নট দ্যাট সিম্পল। সো ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। সো দোয়া, দোয়া, দোয়া। এই রাতে সাজদায় বেশি বেশি দোয়া করেন। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মানে লাইলাতুল কদর পেয়ে যাই, আমি কি পড়ব, কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহ তুমি হচ্ছে আফু। আফু মানে কি? তুমি গুনাহ ক্ষমা কারী। কেমন গুনাহ ক্ষমা করা? আফু মানে হচ্ছে এমন ভাবে ক্ষমা করা যে এটার কোনো আর মানে ইয়েই থাকবে না, ওটার কোনো চিহ্নই থাকবে না, একদম ইরেজার দিয়ে মুছে দেওয়ার মতো আপনার আমলনামা থেকে সেই গুনাহ মুছে দেওয়া হবে। আফু হচ্ছে এইভাবে ক্ষমা করা। তো এই দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহ আপনি তো হচ্ছেন আফু, যিনি হচ্ছেন ওইভাবে ক্ষমা করেন। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আফু আননি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। সো এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো লাইলাতুল কদরে রাতে, এই দোয়াটা আমরা বেশি বেশি করব। এবং যেহেতু এক ধরনের আমল করতে করতে আমাদের মানে বোরডম চলে আসে, আমরা বোর হয়ে যাই, তখন আমরা কিয়াম করা শেষ হলে একটু রেস্ট নিয়ে তখন আমরা ওই টাইমে আবার বসে বসে তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করতে আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন তখন আপনি বসে বসে জিকির করেন, যে কোনো জিকির, এই দোয়াটা করেন, ইস্তিগফার করেন, টার্গেট করেন আমি 1000 5000 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে আস্তাগফিরুল্লাহ বলবো। যারা সাইদুল ইস্তেগফার পারেন সাইদুল ইস্তেগফার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এবং আমার আগে যত নবীরা এসেছে তারা সবচেয়ে বেস্ট যেই দোয়াটা বলতো সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে কালিমা। এটা পড়েন, যত বেশি পারেন তত বেশি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠান। দরুদে ইব্রাহিম হচ্ছে বেস্ট দরুদ। তারপরে আম, আরেকটা হচ্ছে সাদাকা। সাদাকা করতে ভুলবেন না এই রাতে।
এই 10 দিন টার্গেট করে আলাদা করে একটু সদাকা করেন। আপনার এই সদাকা যদি লাইলাতুল কদর, অবশ্যই লাস্ট 10 রাতের মধ্যে সদাকা করলে অবশ্যই সেটা লাইলাতুল কদরে পৌঁছাবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে নেন, রিওয়ার্ডটা হবে অ্যাজ ইফ আপনি ওই 83 ইয়ার্স, মোর দ্যান 83 ইয়ার্স ধরে আপনি সদাকা করছেন। সো লাইলাতুল কদরকে টার্গেট করে ওই নিয়তে এই 10 রাতে সাদাকা করেন। যারা দেশে আছেন, মানে হাজবেন্ডের কাছে, বাচ্চার কাছে, লাইলাতুল কদর কিন্তু শুরু হয়ে যায় মাগরিব থেকে। সো তারা যখন তারাবি পড়তে যাবে, এই উসিলায় কিছু টাকা দিয়ে দিবেন যে গরিবকে দিয়ে দাও। আমরা যারা এখানে আছি অনলাইনে বিভিন্ন জায়গায় ডোনেট করতে পারি, 1 ইউরো হোক 10 ইউরো হোক, রেগুলার একদম, এটা যেন আমরা মিস না করি। এবং যারা কোনোভাবেই মানে রাতের বেলা সাদাকাটা দিতে পারছেন না, তারা রাতের বেলায় নিয়ত করে একটা জায়গায় জমা করে রাখেন, তারপর যখন আপনি বের হবেন তখন সেটা দিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাল্লাহ কবুল করে নেবেন। আরেকটা কথা হচ্ছে, দেখা যায় যে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলমোস্ট পুরা রাত জাগতেন এবং তিনি তার ফ্যামিলির সবাইকে জাগাতেন। সো এই যে আপনাদের বাচ্চাদেরকে উঠাবেন, তাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এবং যখন আমরা দেখব যে আমরা পারছি না, আমাদের অনেকের পক্ষেই পুরা রাত জাগা সম্ভব হয় না, অনেকের জব আছে, ফিজিবলও হয় না, তো আপনারা তারাবির পরে প্রথম রাতের মানে প্রথম 1/3 ঘুমিয়ে নিবেন, 3 ঘন্টা 4 ঘন্টা যতটুকুই হোক ঘুমিয়ে নেন, রাত্রে 2/3 জেগে থাকার চেষ্টা করেন, ঠিক আছে? এবং যখন দেখবেন যে টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনি পারছেন না, আপনি ইবাদত করতে চাচ্ছেন পারছেন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যে বলা হয় যে তার যে খাজানা, তার একটা খাজানা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো শক্তি নাই। এই দোয়াটা বেশি বেশি পড়বেন এবং এটা অন্তর থেকে বুঝে বুঝে পড়বেন যে আল্লাহ আমি ইবাদত করতে চাচ্ছি, আমি পারছি না, আমি অক্ষম, আল্লাহ তুমি যদি না দাও আমি পারবো না, তুমি আমাকে ইবাদত করার শক্তি দাও। ইয়া কওয়ি কওয়িনি, কওয়ি হচ্ছে যিনি সমস্ত শক্তির অধিকারী। আমরা আসমাউল হুসনা শিখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে ধরে ডাকেন, ইয়া কওয়ি তুমি সব শক্তির অধিকারী, তুমি আমাকে শক্তি দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুঝে বুঝে বেশি করে এই দোয়াটা পড়েন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শক্তি দিবে ইবাদত করার। যখন ঘুম ধরবে তখন একটু ঘুমিয়ে নেবেন। স্কলাররা বলেন হাফ 1 আওয়ারের কম ঘুমটা হচ্ছে পাওয়ার ন্যাপ। তো পাওয়ার ন্যাপে যদি আপনার হয়ে যায়, অ্যালার্ম দিয়ে আধা ঘন্টার আগে উঠে যাবেন। আধা ঘন্টার বেশি ঘুমালে যেটা হয়, ঘুম ডিপ স্লিপ হয়ে যায়, তখন উঠে আর আপনি ইবাদত করতে পারবেন না। আইদার আধা ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিবেন, অথবা হচ্ছে 1.5 ঘন্টার একটা ফুল স্লিপ দিবেন, 1.5 ঘন্টা ঘুমান, তারপরে আবার উঠে ইবাদত শুরু করেন। যখন ঘুমাতে যাবেন তখনও এই নিয়তটা করে নেবেন যে আল্লাহ আমি ঘুমাতে যাচ্ছি কারণ যাতে আমি এনার্জি নিয়ে আবার তোমার ইবাদত করতে পারি। তাহলে ওই যে আপনি যেই টাইমটুকু ঘুমাচ্ছেন সেটাও কিন্তু আপনার আমলনামায় লেখা হতে থাকবে আপনি ইবাদতের মধ্যে আছেন। সব কিছু নিয়তের উপর নির্ভর করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে বোনদের মেনস্ট্রুয়েশন চলছে তাদেরও আফসোস করার কিচ্ছু নাই। একদম মাথায় রাখি, আমরা মেনস্ট্রুয়েশন অবস্থায় জাস্ট আমরা 5টা কাজ করতে পারি না, বাকি সব কিছু করতে পারি। কোন 5টা কাজ করতে পারি না? তাওয়াফ করতে পারি না, ইতেকাফ করতে পারি না, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, এবং কোরআন টাচ করতে পারি না, মুসাফ টাচ করতে পারি না, আমি বলিনি পড়তে পারি না, মুসাফ টাচ করতে পারি না। এছাড়া বাকি সব কিছু কিন্তু আমরা করতে পারি। সো আপনি সলাৎ পড়তে পারবেন না, কোনো সমস্যা নেই, আপনি জিকির করেন, আপনি দোয়া করেন, এবং আপনি যদি ওই মাযহাব মেনে চলেন যারা কোরআন পড়া অ্যালাউড করে, দেন আপনি কোরআন পড়েন, কোরআন শুনেন, শুনতে কোনো বাধা নাই, তাফসির পড়েন। মোট কথা আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত থাকেন। আমরা যেন লাইলাতুল কদরের এই আম, মানে নিয়ামত, লাইলাতুল কদর যেন আমাদের কাছ থেকে এমনভাবে চলে না যায় যে আমরা নিজেদেরকে ক্ষমা করাতে পারলাম না। সুবহানাল্লাহ। সো আজকে থেকে অনেক জায়গায় শুরু হয়ে যাচ্ছে, বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ লাইলাতুল কদরের রাত। সো আট ঘাট বেঁধে আমরা নেমে পড়ি, এই লাস্টের 10টা দিন, 10টা রাত আমরা যেন জেগে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ম্যাক্সিমাম ইবাদত করার চেষ্টা যেন করি। জাহান্নাম থেকে মুক্তি না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই রমাদান থেকে বের করো না। আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার। সবাই এই দোয়াটা বেশি বেশি করবেন যে জাহান্নাম থেকে মুক্তি না দিয়ে আমরা যেন এই রমাদান থেকে বের না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের কোরআন, আমাদের সমস্ত নেক আমলগুলোকে যেন কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উতাকাদের অন্তর্ভুক্ত করেন, যাদের নাম প্রতি রাতে তিনি জাহান্নামের লিস্ট থেকে কেটে দেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সময়টুকুকে বরকত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মাজলিসকে কবুল করে নেন। এই মাজলিসে যেন আরো অনেক বেশি বারাকা প্রদান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।